সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে মূল্যবান তাফসির পেশ করছেন উত্তরবঙ্গের খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী কণ্ঠশিল্পী হাফিজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম শেরপুরি, খতিব, শহরদিঘি জামে মসজিদ, বগুড়া। হুজুরের মোবাইল 01744987326। ক্যাসেটটি প্রযোজনা করেছেন জামাল ইলেকট্রনিক্স, 21 নম্বর নাস কমপ্লেক্স, TNT গেটের সামনে, বগুড়া। পরিবেশনায় বগুড়া অডিও ভিডিও সেন্টার, মেহেরুন্নেসা মার্কেট, বগুড়া। মোবাইল 01728945522। ভিডিও সম্পাদনায় ইনসাফ ভিডিও, মেহেরুন্নেসা মার্কেট, বগুড়া। মোবাইল 01717978257। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان ينهدم ما كان قبله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى
في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দুনিয়া দুনিয়া কর বন্ধু এই দুনিয়ার জন্য দিলা প্রাণ দুনিয়া দুনিয়া কর বন্ধু এই দুনিয়ার জন্য দিলা জান সবই তোমার বৃথা যাবে আজরাইল যেদিন মারবে টান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কইরে খালিদ উমর কইরে খালিদ উমর এসেছে নতুন বদর কইরে খালিদ উমর এসেছে নতুন বদর কইরে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله अमल से जिंदगी बनती है अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितरत में न नारी है न नूरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى عرش عظيم থেকে রহমতি নজর দিয়ে একবার আমাদের দিকে চেয়ে দেখো কোরআনের মাহফিলে তোমার কতগুলো কোরআন পাগল বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে দুখানি হাত উত্তোলন করেছি আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের নাজাতের জন্য জরিয়া বানিয়ে দিও আয় আল্লাহ তাআলা তোমার এক নগণ্য গোলাম মঞ্চস্থ হয়েছি কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য মাবুদ রে তুমি যদি তৌফিক দাও তবে গোলামের মুখ থেকে কথা বের হবে নতুবা একটা কথাও বের হওয়া সম্ভব নয় আয় আল্লাহ তাআলা তোমার এই গোলামের মুখ থেকে এমন কথাগুলো বের করে দাও যে কথাগুলো বললে এবং শুনলে দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ হয় या रब करम तू अगर करे वो बातें जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা
যার দিলে আছে আল্লাহর ভয় সে ঘুমায় না নিরালায় যার দিলে আছে মাওলার ভয় সে ঘুমায় না নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারকাজউদ্দিন আল ইসলামী চান্দাই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সুদক্ষ সুশিক্ষিত সভাপতি সাহেব, আমন্ত্রিত মেহমানগণ, মঞ্চে উপবিষ্ট দিগার ওলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার অত্র গ্রামের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, বাবাজিরা, ছোট্ট কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা সকলেই সেই মহান মুনিবের দরবারে প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে জীবনের গুনাহ মাফ করার জন্য, ক্ষমা পুরস্কার দেওয়ার জন্য বাড়ির থেকে বের করে আজকের কোরআনের মাহফিল পর্যন্ত নিয়ে আসছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কিন্তু সালামের জবাব শুনে মনে হয় নাই আপনারা খুশি, নাকি আপনারা শীতে শীতে গেছেন? ঠোঁট ফাটে গেছে? ফাটে গেলে মেরিল টেরিল লাগায়েন বাবু। আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আপনারা সবাই মুসলমান, আবার মুসলমানদের একটা পাওয়ার আছে না? এটা তো মুসলমানের আওয়াজ হলো না ভাই। আমরা যখন চা স্টলে বসে গল্প করি তখন এর সাথে তো অনেক বেশি আওয়াজ হয়, কথা ঠিক কিনা? ওই যে চা স্টলে বসে দুইজন লোক গল্প করতেছে, একজন বলতেছে আমার মেয়ে কলেজে পড়ে, মাসে 10,000 টাকা খরচ। কত হাজার? পাশেই আর এক ছেলের বাবা বসা ছিল, ও বলতেছে তোমার মেয়ে 10,000 খরচা হয়, আমার তো মাসে 20,000 টাকা খরচ হয়। কেন? বলে তোমার মেয়ে আমার ছেলেকে খালি মোবাইলে মিস কল দেয়, খালি মিস কল দেয়, এই ফোন ব্যাক করতে করতে ওর আর 10,000 টাকাতে পারি যায় না, এই জন্য ওর খরচা বেশি। কথা বুঝেন নাই? আপনারা বলেন তো এসব কথা বলার মধ্যে কোনো সোয়াব আছে? জোরে বলে। কিন্তু বুখারী শরীফের হাদিস খুলে দেখেন, নবীজি বলেছেন, বুখারী শরীফ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরেই যেটার মান বুখারী শরীফ। আসলে ওটার নাম বুখারী নয়, ওটার একটা আসল নাম আছে, বলবো শুনবেন? আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো বুখারী শরীফের নাম। বুখারী কেন বলা হয়? বুখারী শরীফের যিনি লেখক ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল, ওনার বাড়ি ছিল বুখারা দেশে। ওই জায়গার নিসবতে ওনাকে ওই কিতাবের নাম বলা হয় বুখারী। আব্দুল খালেক শরীয়তপুরি, শরীয়তপুর বাড়ি, যে কথা বুঝেন নাই? এই জন্য বুখারীর নাম হচ্ছে কি আসল, যেটা একটু আগে বললাম। সেই বুখারী শরীফের মধ্যে নবীজি বলেছেন, মান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যে ব্যক্তি একবার মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিতে দিতে মিজানের পাল্লা ভরপুর করে দেন। মিজানের পাল্লা কত বড়? যে পাল্লাতে আমরা ধান মাপি ওটার সমান নাকি? যেটা দিয়ে খড়ি মাপি ওটার সমান? যেটা দিয়ে সোনা মাপা হয় ওটার সমান? নো। মিজানের পাল্লার বিবরণ দিতে গিয়ে নবীজি বলেছেন, এত সুবিশাল বড় পাল্লা যে সাতবক আসমান জমিন সবগুলারে একত্রিত করে এক পাল্লায় উঠাইয়া দিলে সন্নিবিষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না ভাইরা? এত বড় সুবিশাল পাল্লাকে আল্লাহ তাআলা একবার আলহামদুলিল্লাহ বলার কারণে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। তো সেই পাল্লাকে সওয়াব দিয়ে ভরার জন্য আমাদের মনে কি চায় না? মুসলমানের আওয়াজ দিয়ে, মুসলমানের পরিচয় দিয়ে আমরা হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে অবনত মস্তকে পড়ছি আলহামদুলিল্লাহ, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও
ওয়া আসিলা। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের মনিবের শুকরিয়া আদায় করলাম, তিনি যেন এটাকে কবুল করে নেন। আবারও পড়ছি আমিন। অতঃপর লাখো দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে মাঝখানের ফাঁকা জায়গা, এখানে কি কুয়াশা পড়তেছে? তাহলে ফাঁকা জায়গাটা ফাঁকা না রাখি আমরা আলোচনা শোনার জন্য কি আমরা ইনশাআল্লাহ রাজি আছি? যদি শুনতে চাই তাহলে একটা ভাইভা নিচ্ছে আপনাদের কাছ থেকে। যদি মেহেরবানি করে এগিয়ে আসেন তাহলে বুঝবো যে আলোচনা আপনারা শুনবেন। মাঝখানের এই ফাঁকা জায়গাটা না রেখে আমরা একটু জিকিরের সাথে এগিয়ে আসি, আর ফাঁকা জায়গাটা একটু মেহেরবানি করে ফিল আপ করে বসি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে এগিয়ে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাকে দেওয়া হয়েছে সবার শেষে, আমার শেষে আর বক্তা নাই। খাবারের সব শেষে দই পরিবেশন করা হয়, কথা ঠিক কিনা? দই দেওয়া হলে আর মানে খালে খান, না খালে থুয়ে চলে যান। আর মানে যারা ডায়াবেটিসের রোগী ওরা তো আর দই খাবি না, ওরা দেওয়ার আগেই মানা করে, বাবা না হলে দিলে কয় এটা লিয়ে যাও, আমার আর খাওয়া হবে না। তা আমাকে কি ডায়াবেটিসের দই মনে করে থুয়ে চলে যাবেন নাকি? কোরআন হাদিসের আলোচনা হবে এখানে। ডায়াবেটিসের রোগী হোক, সুস্থ রোগী হোক, সবার জন্য প্রযোজ্য, কথা ঠিক কিনা? কোরআনের আলোচনা ডায়াবেটিসের রোগীর ক্ষতি করে, রোগ বাড়িয়ে দেয় না। কোরআনের নাম আর এক নাম হচ্ছে শিফা, সমস্ত রোগের প্রতিষেধক। আলহামদুলিল্লাহ পড়ি আমরা, সেই কোরআন থেকে আলোচনা শুনবো। আমরা যদি মুমিন হয়ে থাকি আমাদের ঈমান বাড়তে থাকবে, সুবহানাল্লাহ পড়ে নি। আর যদি মুনাফিকের ন্যূনতম নিশানা আমাদের ভিতরে থাকে, কোরআনের আলোচনা ভালো লাগবে না, কথা ঠিক কিনা? আমরা কি মুনাফিক না মুমিন? জোরে বলেন। এজন্য মুমিনের পরিচয় দিয়ে আমরা পূর্ণ প্রস্তুতি সহকারে আজকে আলোচনা শোনার জন্য আমরা বসে যাই। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করা হবে এটার উপর আমাকে আপনাদেরকে সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের চান্দাই গ্রামে মানুষ কি এই কয়জনই? এই কয়জনই? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, সবাই চলে আসছে আমরা না? কিছু মানুষ বাহিরে আছে নাকি? যাক, আমি আপনাদের চান্দাই গ্রাম খুব ভালো করেই চিনি, কথা বুঝেন নাই? এক যুগ লেখাপড়া করছি হচ্ছে শহরদিঘি মাদ্রাসায়। চান্দাই গ্রাম কিন্তু আমার অপরিচিত না। তো এখন মানুষকে মোটামুটি 3 শ্রেণীতে শ্রেণী বিভক্ত করা যেতে পারে, কথা ঠিক কিনা? এখানে কি মহিলা প্যান্ডেল আছে? নাই। আচ্ছা, মানুষ এক শ্রেণী হচ্ছে পুরুষ, ঠিক কিনা? আর এক শ্রেণী হচ্ছে নারী, যাদের অবস্থান হচ্ছে বাড়ি, কথা ঠিক না? আর এক শ্রেণী আছে যারা পুরুষও না নারীও না, এরা কারা? হ্যাঁ, আপনারা কিন্তু ফতুয়া দিচ্ছেন হিজরা, কথা ঠিক না? তাহলে আমরা যারা পুরুষদের বসার জায়গা এখানে, নারীদের বসার জায়গা করা হয় না, যার কারণে ওনারা বাড়িতেই অবস্থান করতেছেন। এখনো কিছু মানুষ আছে যারা এই প্যান্ডেলে আসে নাই এবং তারা মহিলাও নয়, তারা কারা? এখনো যারা বাহিরে ঘুরতেছে, মনে করেন ওরা কার দল? আপনারা ফতুয়া দিচ্ছেন কিন্তু আমি কিন্তু কিছু বলি নাই। এজন্য বাহিরে যারা আছেন হিজরার খাতায় নাম দিয়েন না ভাই, মেহেরবানি করে কোরআনের মাহফিলে চলে আসেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা ভূমিকা দিব না, সরাসরি আলোচনার দিকে যেতে চাচ্ছি। এই পৃথিবীর বুকে মানুষ শান্তি খুঁজে বেড়ায়। শান্তি কার মধ্যে বলেন তো? মানব রচিত সংবিধানে নাকি আল্লাহর দেওয়া সংবিধানে? কোনটার মধ্যে? জোরে বলেন। আমরা আজকে মানি কোনটা? যদিও ফস করে একজন কোসা না আল্লাহ, ওটা ঝোঁকের তালে, কথা ঠিক কিনা? কিন্তু বাস্তবিক পক্ষে আমরা মানি না। অনেক সময় এরকম হয় আর কি, কথা বুঝেন নাই? ওই যে এক মাহফিলে বলছি জাহান্নামে যাবেন কারা কারা, হাত তুলেন তো। এক বুড়ো বাবাজি হাত তুলছে। আমি জিজ্ঞেস করলাম, বাবাজি জাহান্নামে যাবেন? কয় না হুজুর। তা হাত তুলছেন কে? কয় ওটা ঝোঁকে উঠে গেছে। ওই জাহান্নামে কি যাওয়া যাবো? যে গরম, ওটা কি যাওয়া যায়?
তা আমি করলাম আসলে আল্লাহ বাহিরেরটা দেখেন না, অন্তরেরটা দেখেন, কথা ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা আমার আপনার বাহ্যিকটা দেখবেন না, আমার অন্তর দেখবেন, আমার আমল কতটুকু, এটার উপর ডিপেন্ড করে কিয়ামতের ফয়সালা, কথা ঠিক কিনা? তো যাক, আমাদেরকে যেরকম আজকে ইসলামের পথে চলতে বললে, আমল করতে বললে, আমরা বলি সব পুরাতন কথা। হুজুর নতুন কিছু থাকলে বলেন তো, নামাজ সেই হওয়ার পর থেকে শুনেছি, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বরগণ পাঠাইছেন, নবীগণ পাঠাইছেন ওই এক দাওয়াত দেওয়ার জন্য, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ পড়ে নেন। ও দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহকে রব হিসাবে মেনে নাও, সফল কাম হয়ে যাবে। এরকম একজন পয়গম্বর, নাম হচ্ছে দানিয়াল আলাইহিস সালাম। কি নাম বললাম? দানিয়াল, হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আনকমন মনে হচ্ছে নামটা, তাই না? তো আনকমন হলে ইনি একজন জলিলুল কদর নবী, যেনাকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে ওখানে পাঠাইছিলেন নবী হিসাবে। উনি ওই এলাকার মানুষদেরকে বললেন, ওদের জীবনযাত্রা, ওদের চলাফেরা দেখে উনি বুঝতে পারলেন যে এদের যেরকম জীবনযাপন, না জানি কবে আল্লাহ তাআলার গজব এসে এদেরকে ধরে ফেলে। উনি দাওয়াত দিতেছেন পথ বলা মানুষদেরকে। ওনার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, ও আমার উম্মতেরা, এমন ভাবে জীবন যাপন করতেছো, জীবন পরিচালনা করতেছো, তোমরা তো তোমাদের সেই পূর্বপুরুষের রাস্তায় চলে গেছো, যে পথে তারা চলার কারণে আল্লাহর গজবের শিকার হয়েছিল। তোমাদের পূর্বপুরুষদের খারাপ পথে চলার কারণে, শয়তানের পথে চলার কারণে, ওদের আমলের উপর, ওদের জীবনযাত্রার উপর নারাজ হয়ে আল্লাহ তাআলা একজন জালেম শাসককে তাদের উপর পাঠিয়ে দিয়েছিলেন, যার নাম হচ্ছে ফেরাউন। এই ফেরাউন দুনিয়ার বুকে এসে জুলুম করতে করতে এমন একটা রুল জারি করে দিল যে তাদের বংশের ভিতর থেকে কোনো জীবিত ছেলে সন্তানকে জীবিত রাখা হবে না। কোরআনের ভিতরে সেটার বিবৃতি আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া ইযনাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন রুল জারি করে দিল, এদের বংশ থেকে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করলে সাথে সাথে সেটাকে জবাই করে শেষ করে দেওয়া হবে, মেয়ে সন্তান হলে জীবিত রাখবে, এরকম জুলুম করেছিল। দানিয়েল পয়গম্বর বললেন, ও আমার উম্মতেরা, তোমরা কি সেই পথেই যাচ্ছ গো যে পথে তোমাদের পূর্বপুরুষ চলার কারণে এরকম জুলুমের শিকার হয়েছিল, অত্যাচারিত হয়েছিল, তারা নির্মমভাবে হত্যা করা হয়েছিল? সেই কওমের লোকেরা বলল, ও পয়গম্বর, কি সব পুরাতন কাহিনী বলতেছেন? যেরকম ভাবে আমরা বলে থাকি, কথা কোন ঠিক কিনা? এটা তো পুরানা কথা নয়। সে আল্লাহ আজও জীবিত আছেন, বিপদে যাবেন তো শান্তি পাবেন না, আল্লাহ তাআলার গজব এসে ধরবে, কথা বলেন ঠিক কিনা? দানিয়েল পয়গম্বর যখন বললেন এরকম কথা, তার উম্মতেরা বলল, ও পয়গম্বর, আমাদের সেই পূর্বপুরুষদের কাছে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, কোনো সম্পদ ছিল না, কোনো লাঠিয়াল বাহিনী ছিল না, কোনো কিছু ছিল না, কোনো ক্ষমতা তাদের হাতে ছিল না, না থাকার কারণেই তো এরকম জুলুমের ভিতরে লিপ্ত হয়েছিল। ও পয়গম্বর, আমাদের পর্যাপ্ত পরিমাণ সম্পদ রয়েছে, পর্যাপ্ত পরিমাণ ক্ষমতার অধিকারী আমরা, আমাদের শিক্ষা ব্যবস্থা আছে, আমাদের সব কিছু আছে, এত কিছু থাকার পরেও কি আমরা সেই পূর্বের আযাবে লিপ্ত হতে পারি নাকি? হযরতে দানিয়েল পয়গম্বর বললেন, আল্লাহর গজব যখন এসে যাবে, শিক্ষা ব্যবস্থা, লাঠিয়াল বাহিনী, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে সেটাকে প্রতিহত করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব আসলে লাঠিয়াল বাহিনী দিয়ে ঠেকানো যায়? এই যে কয়েকদিন আগে ভূমিকম্প আসছিল, এই কয়েকদিন আগে আপনাদের কি স্মরণ আছে? এটাকে কেউ প্রতিহত করতে পারছে? এই তারপরে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়ে একদম লন্ডভন্ড হয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা ওদের দেশে নাই, ক্ষমতা ওদের হাতে নাই, সম্পদ ওদের হাতে নাই, লাঠিয়াল বাহিনীও আছে, কোনো কিছুর দ্বারা সেগুলোকে প্রতিহত করতে পারছে না, কথা ঠিক কিনা? দানিয়েল পয়গম্বর বললেন, যেভাবে তোমরা আল্লাহর বিধানকে অ্যাভয়েড করে চলতেছো, ওভারটেক করে চলতেছো,
তোমাদের মন গড়া সংবিধান অনুযায়ী তোমরা যেভাবে চলা শুরু করে দিয়েছো, আমি আশঙ্কা করতেছি না জানি কবে আল্লাহর গজব এসে তোমাদেরকে ধরে ফেলে। জোরে কন নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে আসছে এই পৃথিবীর বুকে 4 জন বাদশা সারা পৃথিবী জোড়া শাসন করেছেন। তার ভিতর থেকে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল খ্রিস্টান অমুসলিম। অমুসলিমদের ভিতরে থেকে যে 2 জন ছিল তাদের ভিতর থেকে এক বাদশার নাম হচ্ছে বুখতে নাসার। কি নাম বললাম? জোরে বলেন। বুখতে নাসার বাদশা। এই বুখতে নাসার বাদশা আল্লাহ তাআলা ওকে ওই বাইতুল মুকাদ্দাসের অধিবাসী যারা বিপদে চলতেছিল এদের উপর আল্লাহ পাক চড়াও করে দিলেন। বুখতে নাসার বাদশা এক সময় তার স্পেশাল ফোর্স বাহিনী পাঠিয়ে দিয়ে সেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা ওই যে নামধারী মুসলমান ছিল ওদেরকে 50,000 মুসলমানকে একদম অতর্কিত আক্রমণ করে হামলা করে শেষ করে দিল। যেরকম নাউজুবিল্লাহি মিন যালিক, যেরকম বর্তমানে মিয়ানমারের মুসলমানদের অবস্থা। কথা ঠিক কিনা? হযরতে দানিয়েল পয়গম্বর দেখলেন মুহূর্তের ভিতরে 50,000 মানুষকে নির্মমভাবে তারা হত্যা করে ফেললো। 50,000 নারীর ইজ্জত লুণ্ঠন করে নিল। জোরে কন নাউজুবিল্লাহ। 50,000 ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পদপিষ্ট করে পায়ের তলে পিষে মেরে ফেলে দিল। জোরে কন নাউজুবিল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র জায়গা, যেটা মুসলমানদের এক সময় কিবলা ছিল, এই পবিত্র জায়গার ভিতরে মানুষের পায়খানা ময়লা আবর্জনাগুলো নিয়ে একদম স্তূপ করে ফেলে দিল। 50,000 মানুষকে জেলখানার ভিতরে বন্দী করে ফেললো। 50,000 নারীর ইজ্জত লুণ্ঠন হয়ে গেল। 50,000 মানুষকে গুলি করে পাখির মতো মেরে ফেললো। 50,000 ছোট ছোট শিশুদেরকে পায়ের তলে ফেলে পদপিষ্ট করে মেরে ফেললো। বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র জায়গা, যেটা মুসলমানদের এক সময় কিবলা ছিল, এই পবিত্র জায়গার ভিতরে মানুষের ময়লা আবর্জনা পায়খানা নিয়ে গিয়ে উপস্থিত করলো। যেরকম নাউজুবিল্লাহ। ওই যে 50,000 মানুষ যাদেরকে কারাবরণ করাইলো, জেলখানার ভিতরে বন্দী করলো, এদের ভিতরে তাদের নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। কারণ আল্লাহ পাকের গজব যখন আসে তখন 1-2 জন ভালো থাকলে তাকে আল্লাহ পাক আলাদা করে না, ওর সাথে ওটাও পিষা যায়। কথা ঠিক কিনা? আটার সাথে ঘন কি হয়ে যায়? পিষা যায়। গম ভাঙবার গেলে গমের মধ্যে পোকা থাকলে কি হয়? ওটাও আটা হয়ে যায়। কথা ঠিক কিনা? ভুট্টা ভাঙবার গেছেন, ভুট্টার মধ্যে পোকা, ওটাও ভুট্টার আটা, ছাতু হয়ে গেছে। সমস্ত মানুষগুলো যখন জেলখানার ভিতরে বন্দী, 50,000 মানুষগুলো যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, তদানীন্তন কালের জেলখানা কিন্তু এরকম ছিল না। কিতাবের ভিতরে বর্ণনা আসছে আমাদের জেলখানা জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? বুখতে নাসার বাদশার যে স্পেশাল জেলখানা ছিল সেটা জমিনের উপরে নয়, মাটির ভিতরে গর্ত করে আন্ডারগ্রাউন্ড সিস্টেম। মানুষগুলো যখন কান্নাকাটি করতেছেন, হযরতে দানিয়েল পয়গম্বর বললেন, ও আমার উম্মতেরা, আজকের এই দিনের আশঙ্কা করেই তো আমি তোমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছিলাম যে তোমরা যেভাবে জীবন যাপন করতেছো, যেভাবে চলাফেরা করতেছো, তোমাদের উপর আমার আশঙ্কা হয় না জানি কবে তোমাদের উপর আল্লাহর গজব এসে ধরে ফেলে। ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, যে বিষয়গুলো নিয়ে তোমরা গর্ব করতে, তোমাদের হাতে নাকি শিক্ষা ব্যবস্থা আছে, তোমাদের হাতে নাকি লাঠিয়াল বাহিনী আছে, তোমাদের হাতে নাকি সম্পদ আছে, তোমাদের হাতে নাকি ক্ষমতা আছে, কোথায় গেল সেগুলোর দ্বারা? তোমাদের তো আত্মরক্ষা তোমরা করতে পারো নাই। কোথায় গেল তোমাদের শিক্ষা ব্যবস্থা? কোথায় গেল তোমাদের লাঠিয়াল বাহিনী? কোথায় গেল ক্ষমতা? কোথায় গেল সম্পদ? এগুলোর দ্বারা তো তোমরা তোমাদেরকে রক্ষা করতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি ছিল? আল্লাহর পথ থেকে বিপদগামী হয়েছিলেন। সব কিছু থাকার পরেও সবগুলো আল্লাহ তাআলা ওয়াকিজু বানায়া দিয়েছেন, যার কারণে আজকে তোমাদেরকে এভাবে লাঞ্ছনা ভরে বুখতে নাসার বাচ্চা তোমাদেরকে জেলখানায় বন্দী করে দিয়েছে। সমস্ত মানুষগুলো যখন নিজেদের ভুল বুঝতে পারলো, আসলেই তো আমরা আল্লাহর বিধানকে ওভারটেক করে বড় ভুল করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? সবাই যখন নিজেদের ভুল বুঝতে পারলো, সমস্ত মানুষগুলো এসে সারেন্ডার হয়ে গেল পয়গম্বরের কাছে। ও পয়গম্বর, দোয়া করেন গো, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে আমাদেরকে এই জেলখানার থেকে বের করার ব্যবস্থা করে দেন। সমস্ত মানুষগুলো যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, দানিয়েল পয়গম্বরের মন নরম হয়ে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ। কিতাব প্রমাণ করে একজন নবীর মন তার উম্মতের প্রতি যতটা দয়ালু, একজন মা তার সন্তানের প্রতি যতটা স্নেহশীল নয়, একজন পয়গম্বর তার উম্মতের উপর তার চাইতে বেশি গুণ দয়ালু। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ হচ্ছে
কিয়ামতের মাঠের ভয়াবহতা অবস্থা দেখে, সেই বিভীষিকাময় অবস্থা দেখে মা বাবাও কিন্তু সন্তান রেখে পলায়ন করবে। কোরআন বলতেছে কথা, কথা ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানালেও ঋণ শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? মার মতো কোনো দয়ালু নাই, মার মতো কোনো মমতাময় পৃথিবীতে কেউ নাই। সেই মা পর্যন্ত কিয়ামতের সেই বিভীষিকা ভয়ানক অবস্থা দেখে সন্তানকে রেখে পলায়ন করবে, কোরআন বলতেছে। কিন্তু মুসলমান শুনে রাখেন, কোন পয়গম্বর তার উম্মতকে রেখে কিয়ামতের ময়দান থেকে পলায়ন করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, কোরআনের রেফারেন্সে আমরা বুঝতে পারলাম একজন পয়গম্বর মা বাবার চাইতে তার উম্মতের উপর বেশি দয়ালু। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো যখন একত্রিত হয়ে কান্না আরম্ভ করে দিল, দানিয়েল পয়গম্বরের মনে বড় দয়া লেগে গেছে। উনি বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য দোয়া করব, কারণ এটা সাধারণ কোনো বাদশা নয়, বিশ্ববিখ্যাত জালেম, যার নাম হচ্ছে দানিয়েল পয়গম্বর, যার নাম হচ্ছে বুখতেনাসার। এই পৃথিবীর বুকে এমন কোন লয়ার নাই, এমন কোন আইনজীবী নাই, এমন কোন উকিল নাই যে এই জেলখানা থেকে আমাদেরকে বের করতে পারেন। একমাত্র একজনই কেবল আছেন, যিনি হচ্ছেন সারা পৃথিবীর একচ্ছত্র মালিক, মহান আল্লাহ। সেই আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, কোনো উকিলের প্রয়োজন নাই, কোনো ব্যারিস্টারের প্রয়োজন নাই, কোনো লয়ারের প্রয়োজন নাই, এমনি এমনি আল্লাহ পাক ইচ্ছা করলে বের করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত দানিয়েল পয়গম্বর বললেন, দোয়া করব, দোয়া কবুল হওয়ার একটা মুহূর্ত আছে। মুসলমান যখনই দোয়া করে, কিতাব প্রমাণ করেছে সবগুলো সাথে সাথে আল্লাহ পাক মঞ্জুর করে নেন। প্রশ্ন আসতে পারে, তাহলে হুজুর এত দোয়া করে কাজ কেন হয় না? আল্লাহ তাআলা বলেন, যে দোয়ার ভিতরে তোমার দুনিয়ার উপকার আছে, লাভ আছে, সেটার প্রতিফল আমি দুনিয়াতেই দিয়ে দিই। আর যেটার জন্য তুমি হয়তো বুঝতে পারো নাই, কিন্তু আমি রব্বুল আলামিন দেখতেছি এটা দিলে তোমার ক্ষতি হবে, এরকম যদি ক্ষতির আশঙ্কা মনে করি, তাহলে আমি আল্লাহ তাআলা সেটার প্রতিদান তোমাকে দুনিয়ায় দেই না। সুবহানাল্লাহ বলেন। কিতাব বলে মুসলমান যখনই দোয়া করে তখনই আল্লাহ পাক মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তবে দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত আছে, যেই মুহূর্ততে সারা পৃথিবীর সব কিছু ঘুমায়া যায়, গাছপালা, তরুলতা, পশু পাখি সব ঘুমায়া যায়, সেটা হচ্ছে শেষ রজনী। কথা ঠিক কিনা বলে? হযরত দানিয়েল পয়গম্বর বললেন, আমার উম্মতেরা, শেষ রজনীতে আমি দোয়া করব, আমি দোয়া করব, তোমরা সাথে সাথে আমিন আমিন বলবে। আমি সেই রব্বুল ইজ্জাতের দরবারে দুহাত তুলে মোনাজাত করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবে আর কান্নাকাটি করবে। কিতাবের ভিতরে আসছে, রাত যখন গভীর হয়ে গেল, সবাই যখন ঘুমিয়ে গেছে, জেলার সাহেব পর্যন্ত ঘুমিয়ে গেছে, সারা পৃথিবীতে নিস্তব্ধতা বিরাজ করে, গাছপালা পশু পাখি পর্যন্ত ঘুমায়া গেছে, নিঝুম রজনীতে। এমন সময় শেষ রজনীতে হযরত দানিয়েল পয়গম্বর দুহাত তুলে সেই 50,000 অনুসারীদেরকে নিয়ে সেই জেলখানার ভিতর থেকে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে ফরিয়াদ জানায়, আল্লাহ তাআলা, চেয়ে দেখো তোমার বান্দারা তোমাকে ভুলে গিয়েছিল বলে আজকে তাদের শেষ পরিণতিটা কি হয়েছে। আয় মালিক, তোমার বিধানকে উপেক্ষা করেছে বলে তাদের জীবনে ধস নেমে এসেছে, গজব নেমে এসেছে। তারা তোমার বান্দা, তুমি হচ্ছ তাদের মালিক। তারা নিজেদের ভুল স্বীকার করেছে, বুঝতে পেরেছে, তোমার কাছে সারেন্ডার হয়ে গেছে। ও মালিক, মেহেরবানি করে তুমি তোমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আর এই জেলখানার থেকে বের করার ব্যবস্থা করে দাও। কারণ এই জেলখানার থেকে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে এই বুখতেনাসারের খপ্পর থেকে আমাদেরকে এখান থেকে বের করতে পারে। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করে নিলেন। জোরে কান আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করে নিলেন। যেহেতু পয়গম্বরের মাধ্যমে দোয়া করা হয়েছে, নবীগণ যখনই দোয়া করেন আল্লাহ পাক সাথে সাথে মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা স্পেশাল মেসেঞ্জার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার ভিতরে পাঠাইয়া দিলেন। জিবরাইল এসে বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করে নিয়েছে গো। সেদিন কিতাবের ভিতরে আসছে দানিয়েল পয়গম্বর তার 50,000 অনুসারীদেরকে নিয়ে এমন কান্না করেছিলেন যে তাদের কান্নার সঙ্গে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া সেই দিনের জেলখানার জানালা দরজার শিক পর্যন্ত কেঁদেছিল। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ নামের জিকির শুরু করে দিছে কাঁদতে কাঁদতে, ওদের মুখের সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া সব কিছু তখন জিকিরে মশগুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওরাও যে জিকির করতে পারে, ইট বালু পাথর রড দরজা জানলা এরা জিকির করতে পারে, আপনাদের কি বিশ্বাস হয়? কোরআন থেকে আমি দলিল দিব, রেফারেন্স দিব, বিশ্বাস করাতে বাধ্য করাবো। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর বুকে যা কিছু আমি সৃষ্টি করেছি সবগুলোই আমার জিকির করে, আমার সালাত আদায় করে। কে বলতেছেন এই কথা? আল্লাহ পাক বলতেছেন। তাহলে সবাই জিকির করে। জনৈক কবি ডেকে ডেকে বলতেছেন, যারা সাহারদাম বুগুয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু বাজাহির সাম এমি আয়াদ কে টুটু বাজাহির সাম এমি আয়াদ কে টুটু কেদার মানা বুগুয়াদ আল্লাহু কেদার মানা বুগুয়াদ আল্লাহু। ও দুনিয়ার মানুষ, তোমার ঘরের ভিতরে দেয়ালের সাথে যে দেয়াল ঘড়িটা লটকানো আছে, এই ঘড়িটা যে টিক টিক করে আওয়াজ করে, তুমি জানো না কি এটার বাস্তব অর্থ কি? যদিও তুমি শুনতে পাচ্ছ যে টিক টিক করে আওয়াজ হয়, ও দুনিয়ার মানুষ, ঘড়ি আসলে টিক টিক করে আওয়াজ করে না, ঘড়িও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। ঘড়িও কি করে? জিকির করে। সবাই তখন আল্লাহ নামের জিকির করতেছে। আল্লাহ পাকের আরশে আজিমে তখন জোশ লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক তখন জিবরাইল আমিনরে পাঠাই দিলেন, ও জিবরাইল যাও আমার পয়গম্বররে শোনায়া দাও আমি তাদের কান্না মঞ্জুর করে নিয়েছি। কোন আলহামদুলিল্লাহ। কারণ কান্নাটা হচ্ছে আল্লাহ পাকের একটা রহমতের সাইড। দুনিয়ার ভিতরে মা বাবার কাছে যেমন কান্না করলে মা বাবার দয়া আসে, আল্লাহ পাক বলেন বান্দা যখন অনুশোচনা করে দু ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আমি রব্বুল আলামিন আর ঠিক থাকতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো। কে বলছেন এই কথা? আল্লাহ পাক। জাহান্নাম ডেকে ডেকে বলে, আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যতগুলো পানি আছে, যতগুলো জলাশয় আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যতগুলো পানি আছে সবগুলারে যদি একত্রিত করে আমি জাহান্নামের ভিতরে ঢেলে দাও, আমি জাহান্নামের তাপমাত্রা বিন্দু মাত্র কমবে না। কিন্তু ও মালিক, ওই যে দুই ফোঁটা অনুশোচনার চোখের পানিকে আমি জাহান্নাম ভয় করি। যখন তোমার বান্দা নিজের অপরাধ স্বীকার করে তওবা করে জীবনের গুনার কথা স্মরণ করে যখন দু ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে সিজদায় পড়ে কাঁদতে থাকে, আমি জাহান্নাম ভয় পাই। না জানি ওই দুই ফোঁটা চোখের পানি তুমি যদি আমার ভিতরে ফেলে দাও, মনে হয় আমি জাহান্নাম নিভে যাওয়ার উপক্রম হয়ে যাবো। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম পর্যন্ত অনুশোচনার পানিকে ভয় পায়। বান্দার চোখের পানির অনেক দাম আল্লাহ পাকের কাছে। সুবহানাল্লাহ পড়ি। হযরত দানিয়েল পয়গম্বরকে বললেন, জিবরাইল ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাদের দোয়া মঞ্জুর করে নিয়েছেন। দুইটা কর্মসূচি দিয়েছেন, কান্নাটা জারি রাখেন, কাঁদতে থাকবেন, আর একটা হলো আল্লাহর নামের জিকির করতে থাকেন। আর একটা সুসংবাদ হলো যে এই জেলখানার থেকে বের করে নেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে উঠাইয়া নিয়েছেন। কর্মসূচি যে আপনি কান্না জারি রাখেন, কাঁদতে থাকেন, আল্লাহ পাকের আরো দয়া বর্ষণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন।
জেলখানার থেকে বের করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত ষড়যন্ত্র করুক না কেন, সমস্ত ষড়যন্ত্রকে মুহূর্তের ভিতরে নস্যাৎ করে জেলখানার থেকে বের করার ক্ষমতা আল্লাহ পাকের নাই? যদি বলেন আছে, আল্লাহ পাক পারেন। মানুষগুলো যখন বিপদে গেল, ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা জালেম শাসককে পাঠাইয়া দিয়া জেলখানার ভিতরে ভরে দিলেন। এই মানুষগুলোই যখন নিজেদের অপরাধ স্বীকার করে নিল, নিজেদের ভুল বুঝতে পারলো, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিলেন। জেলখানার থেকে বের করার দায়িত্ব আল্লাহ পাক কুদরতি হাতে উঠায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে বের করবে জেলখানার থেকে? আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হয়ে গেল। আল্লাহ পাক কোন ওসিলা ছাড়াই সবকিছু করতে পারেন। পারেন কি পারেন না বলেন তো? আল্লাহ পাক পারেন নাকি বুড়ো হয়ে গেছেন? আল্লাহ পাক বুড়ো হয়ে গেছেন? না, আল্লাহ পাকের পাওয়ারের সামান্য মাত্র লেজ হয় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক হচ্ছেন পাওয়ার হাউস, পাওয়ারফুলও নয়, পাওয়ার হাউস, যিনি পাওয়ার সৃষ্টি করে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। গভীর রজনীতে একদিন শুয়ে আছেন বুখতে নাসার বাচ্চা। রাত গভীর হয়ে গেল, বুখতে নাসার বাচ্চা হঠাৎ করে ঘুম থেকে চিৎকার মেরে ঘুম থেকে উঠে চৌকির উপর বসে গেছে, বেডের উপর বসে গেছে। পাশেই ছিল তার বিবি ঘুমানো। ভয় পেয়ে গেছেন, কি ব্যাপার, বাদশার কি হলো, মহারাজার কি হলো, এরকম ভাবে গভীর রজনীতে কেন ঘুম থেকে চিৎকার দিয়ে উঠলো? বিবি জিজ্ঞাসা করে, প্রাণের স্বামী কি হয়েছে গো, এত রাত্রে গভীর রজনীতে ঘুম থেকে কেন চিৎকার মেরে উঠলেন, কি দেখলেন না কি হলো? বুখতে নাসার বাচ্চা বলে, বিবি রে দাঁড়া, রাত্রিটা শেষ হতে দে, সকাল হলেই বলবো। সকাল যখন হয়ে গেল, রাতের অমানিসা অন্ধকার কেটে গেল, পূর্ব গগনে সূর্য উদিত হয়ে গেল। সকাল বেলা বাদশা তখন তার রাজদরবারের কাজকর্ম শুরু হয়ে গেল। বাদশা তখন ডেকে ডেকে বলতেছেন, তার আমলা কামলা কর্মচারী যারাই ছিলেন ওদেরকে বললেন, সারা রাজ্যের ভিতরে ঢোল পিটাইয়া দাও, আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে হবে। যদি বলতে পারে তাহলে তাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে, অঢেল সম্পদ দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। এরকম সারা রাজ্যের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে ঘোষণা করে দেওয়া হলো। যেহেতু সে কালের সুপার পাওয়ার বাচ্চা ছিল হচ্ছে বুখতে নাসার, সারা দেশের ভিতরে ঘোষণা হয়ে গেল। মুহূর্তের ভিতরে পুরস্কার নেওয়ার আশায় যতগুলো মানুষ ছিল, যারা স্বপ্নের ব্যাখ্যা পারে তারাও লাইন ধরছে, যারা পারে না তারা পর্যন্ত লাইন ধরছে। ও সকলের মনের ভিতরে একটাই লোভ কাজ করতেছে, যদি ব্যাখ্যা বলে দিই, যদি কাজে লাগা যায় তাহলে অসংখ্য পুরস্কার পাবো। কথা বলেন ঠিক কিনা? এই আশায় আমাদের দেশে লটারি বিক্রি হয় না। কে বলে রে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই, এই কথা শুনে দেখছে 5 টাকায় মোটরসাইকেল পালসার পাওয়া যাচ্ছে, খালি সমান এলায় হাওলা হাল ছাড়ছে, পোয়াতি সোল ছাড়ছে। কথা ঠিক কিনা? এরকম অবস্থা না আমাদের? এই যে হাউজি খেলা, কথা ঠিক না? আমাদের দেশে আবার সিস্টেম আছে, জিনিসগুলোর নাম পাল্টে সুন্দরভাবে প্রসেস করতে পারে। জুয়া খেলার নাম দিছে হাউজি, জুয়া শুনতে খারাপ লাগে, কথা বুঝেন নাই? সুদের নাম দিছে ইন্টারেস্ট, ন্যাংটা ডান্সের নাম দিছে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কথা ঠিক কিনা বলে? কথা ঠিক না? কয় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আসলে ওটা হচ্ছে নগ্ন ডান্স। তো এগুলো লেভেল লাগাই দিচ্ছে, দিয়া মানুষের ভিতরে চালাই দিচ্ছে। আমাদের দেশে আবার এগুলো সুন্দরভাবে চলে। কথা ঠিক কিনা? তো পুরস্কার নেওয়ার আশায় হাউলা হালসারছে, পোয়াতি সোল থুয়ে দৌড় বাদশার দরবারে স্বপ্নের ব্যাখ্যা বলবে। আসলে ওটা যে আলাদা একটা যোগ্যতার ব্যাপার, সেটা তো ওরা আর জানে না। হযরতে দানিয়েল পয়গম্বর জেলখানার ভিতরে বন্দী, রাজ দরবারে সবাই এসে উপস্থিত হয়ে গেছে। রাজ দরবারে সমস্ত ব্যাখ্যাকার, মুআব্বির আরবিতে যাদেরকে বলা হয়, স্বপ্নের ব্যাখ্যাকাররা এসে উপস্থিত হয়ে গেছে। বহু মানুষের আয়োজন, সমাগম, বহু মানুষ উপস্থিত হয়েছে। এবার বাদশাকে জিজ্ঞাসা করতেছে, ও বাদশা কি স্বপ্নে দেখছেন বলেন দেখি। এমন সময় আল্লাহ পাকের কুদরত দেখেন। আল্লাহ তাআলা বুখতে নাসার বাদশার ভিতরে থেকে, মাথার ভিতরে থেকে স্বপ্নের যে বিষয়বস্তুগুলো ছিল সবগুলো ট্রান্সফার করে ওখান থেকে ধুয়া মুছা পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে হযরতে দানিয়েল পয়গম্বরের মাথায়। যেটা যেটা স্বপ্নে দেখছে সবগুলো আল্লাহ পাক ট্রান্সফার করে দানিয়েল পয়গম্বরের মাথায় ঢুকাই দিয়েছেন। বাদশা রাজদরবারে এসে কি বলবে আর কিছুই খুঁজে পায় না। মুআব্বিরগণ, ব্যাখ্যাকারীগণ বলতেছে, ও বাদশা, স্বপ্নে কি দেখছেন
স্বপ্নে কি দেখছেন এটা একটু বলেন। বিষয়বস্তু বলার পরেই তো ব্যাখ্যার দ্বিতীয় স্তর, কথা বলেন ঠিক কিনা? বিষয়ই বলতে পারলাম না, কি ব্যাখ্যা করবো গো বাচ্চা? বাচ্চা এবার চিন্তা করে দেখলো, চুপ করে থাকলে তো হবে না। বাচ্চা বলল, ও গণকের দল, তোরা নাকি বলে মানুষের ভাগ্য বলে দিতে পারিস। বাচ্চা যখন বলতে পারতেছে না, বাচ্চা তখন কলা কৌশল অবলম্বন করতেছে। বাচ্চা বলে, ও গণকের দল, স্বপ্নের বিষয়ও বলতে হবে, ব্যাখ্যাও বলতে হবে। তোরা নাকি বলে গণক, মানুষের হাত দেখাই নাকি বলে তোরা বলে দিতে পারিস, ভাগ্যের ভিতরে কি আছে ভালো মন্দ সব তোরা বলে দিতে পারিস। ও গণকের দল, আজকে আমি কি স্বপ্ন দেখছি সেটাও বলতে হবে, সেই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে সেটাও বলতে হবে। যদি বলতে না পারিস, পিটায়া পিঠের চাম তুলা নিয়া জনমের তরে তোদেরকে গণকগিরি শিক্ষা করে দিব। আমাদের দেশে আছে, আপনাদের দেশে আছে নাকি? এদিকে বহু ফকির আছে, হাত দেখেই কই ফেল দেয়, 9টা বিটি চলবি, 40টা বেটা চল হবি। কথা বুঝেন নাই? মানুষ কখনো মানুষের ভাগ্য বলতে পারে? জোরে বলেন। ওই যে এক এলাকায় আমার হুজুর বলছিলেন যে হুজুরদের গ্রামে এরকম এক গণক আসছে, হুজুরের ভাই গিয়া মারছে এক চর, কোনো ভূমিকা ছাড়াই। কথা বুঝেন নাই? চর মারছে। কে তুমি মারলে কে? বলে তুই বলে মানুষের ভাগ্য গুনে দিস। হ্যাঁ, তোর ভাগ্যে যে চরটা লেখা আছিল এটা গুনবার পারিস নি? কথা কন ঠিক কিনা? তোর ভাগ্যে যে চরটা লেখা আছিল এটা গুনতে পারিস নি? ভণ্ডামি করার আর জায়গা পাস না। না, আপনাদের এলাকাও যদি এরকম কোনো গণক আসে, সোয়ার মেরে দিবেন, জিজ্ঞাসা করলে এই উত্তরটাই দিবেন যে মানুষের ভাগ্য গুনতে গুনতে মনে তোমার ভাগ্য গোনার সুযোগ হয় নাই, তাই না? তো দানিয়াল এই মুখতেনাসার বাচ্চা বললেন, তোরা বলে গণক, যদি বলতে না পারিস পিঠা সাম তুলে একবারে গণকগিরি জনমের তরে শিখাইয়া দিব। মানুষগুলো এসে এমন গেরা কলে পড়ে গেছে, 3 দিন আবার সময় বেঁধে দিছে। কয়দিন? যে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে বলতে হবে। না যদি বলতে পারিস, রাজ্যে থাকার মতো কোনো সুযোগ তোদের থাকবে না, পিঠের সামও থাকবি না, রাজ্যে থাকারও অবস্থান থাকবে না। কানতে কানতে চোখও যাবি, আমও যাবি, সালাও যাবি, কানতে যাবি। কিন্তু অবস্থা এরকম হয়ে গেছে। মানুষগুলো ফিরে যাচ্ছে আর কয়, আয় এটা আসার চাই না আসাই তো আসছিল ভালো, আসাই যত মুসিবত হলো। খালি সবার মুখে একই কথা, কি কথা? আসার চাই না আসাই আসছিল ভালো, আসাই যত মুসিবত হলো। কথা বুঝেন নাই? ওই যে এক ব্যক্তি খালি সমানে মুখ দিয়ে বলে যে আমার ধুতি গেল। কি হলো? আমার ধুতি গেল। আপনারা কি ঘুমায় যাচ্ছেন? এই যে মাথাগুলো নিচু হয়ে যাচ্ছে, বসির পাতার ইল্লাকান্তে, এর কি তল করিচ্ছে নাকি মাছ? হ্যাঁ হ্যাঁ, আমরা একটু আমাদের ঘুমকে তাড়াই তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। ঘুম সারে নাই, শয়তানও ফাটিছে, ঘুমও ছাড়ছে, কাশও উঠছে। কথা ঠিক কিনা কোন? হ্যাঁ, কাশতেছে। তো যাক, কি বলে? আমার ধুতি গেল। বাড়িতে এসে খালি কি কয়? আমার ধুতি গেল। বউ কয় হসে কি তা কও না, খালি কও ধুতি গেল, ধুতি গেল। কি ঘটনা সেটা কও নাকি আগে। সকালবেলা উঠে বদনা নিয়ে, আগের যুগে তো আর স্যানিটারি পায়খানা ছিল না, জমির আলেত পায়খানা করবে যাচ্ছিল। কথা ঠিক কিনা বলেন? তো জমির আলেত পায়খানা করবে যে এক উঁচু আলের উপর বসে বিন্নার থুপ ছিলেন নাকি আপনারা? ওই বিন্নার থুপ ধরে ঝুল্লু লাগে পায়খানা করতেছে। আল্লাহর কি কাম, হঠাৎ করে ওই বিন্নার থুপটা উপড়ে গেছে। তাহলে ওই কার মধ্যে পড়বি এখন কোন? তো লাল মাটির মধ্যে পড়ে গেছে না? পড়ে গেছে গাও মাখে। এখন ঝাড়ে ঝুড়ে উঠে দেখে যে গোড়ার মধ্যে, যেখানে গোড়া ছিল ওই বিন্নার থুপের, সোনার একটা বদনাবার আছে। তখন কি আর ওই শরীরে পায়খানা লাগার কথা মনে থাকবি? স্বর্ণের বদনাবার আছে। বদনার গায়ে দেখে যখন কাদো টাদো লাগে আছে মাটি, ওটা ধোয়ার জন্য পাশে নদী আসছিল, নদীতে গেছে, সুন্দর করে খলবলা করে ধুচ্ছে। ধুতে ধুতে হঠাৎ করে হাত থেকে বদনাটা পড়ে গেল। এই যে মাথার মধ্যে একটা ওর বাড়ি খাইছে, খালি ডায়লগ, খালি একই কথা, আমার ধুতি গেল, আমার ধুতি গেল। বউ শুনে কয়, হাই সর্বনাশ, তোমার না ধোয়াই তো আসিল ভালো।
তোমার ধুয়েই তো যত সর্বনাশ হলো। কি দুইজনের ডায়লগ তখন দুই রকম হয়ে গেছে। স্বামী খালি কয় আমার ধুতি গেল, বউ কয় তোমার না ধোয়াই তো আসিল ভালো। ওই কয় ধুতি গেল, বউ কয় না ধোয়াই তো আসিল ভালো। কোনো কথা নাই। আশপাশের লোকজন প্রতিবেশীরা এসে কয় এর হলো কি রে, এরা কি পাগল হয়ে গেল নাকি, ডাক্তার ডেকে নিয়ে আসো তো। তিন মাথার মনে করে রমজান ডাক্তারে ডেকে নিয়ে আসছে। কথার কথা চিনেন নাকি রমজান ডাক্তারে? হ্যাঁ, আমরা ছাত্র জীবনে গেলে বলতো কয় টাকা লিয়াচ্ছ ওষুধ লিবের। ডাক্তারের চরিত্র দেখছেন, কয় টাকা লিয়াচ্ছ। বাস্তব কাহিনী বলি, আমার ভালো করে মনে আছে 32 টাকা ওষুধের বিল হচ্ছিল, আমি 30 টাকা দিয়েছি। ছাত্র মানুষ 2 টাকার ওষুধ কাটেলে রেখে দিছে, ওই 30 টাকারই ওষুধ দিছে। আমি কি মিথ্যা কথা বলতেছি? এইরকমই ওই ডাক্তারটা। আল্লাহ পাক বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করুন, মারা গেলে জান্নাতবাসী করে দিন, জোরে বলে আমিন। ডাক্তার আসছে, বাড়িতে আসার পরে ডাক্তাররা তো ডাকাত, কি কন ডাক্তাররা, কেউ ডাক্তার থাকলে আবার মন খারাপ করেন না ভাই, সবগুলো না মোটামুটি আর কি। ওলি লাক্সারি হুকমুল কুল, বেশিরভাগ খারাপ হয়ে গেছে তো এজন্য 2-4টা ভালোর আর দাম নাই। প্রতি সেক্টরে কিছু ভালো মানুষ আছে। ডাক্তার এসে কয় আগে টাকা দাও, প্রতিবেশী মানুষ মরে যাচ্ছে চিকিৎসা দাও, আগে টাকা দাও। কি যাবারটা শুরু করতে, আগে চিকিৎসা করো। চিকিৎসা করে সুস্থ হচ্ছে, কয় টাকা দাও, কয় কিসের টাকা, যাকে ইঞ্জেকশন করছে তারই থাকে টাকালে, আর টাকা দেয় না। তখন ওর আবার ডায়লগ বেড়ে গেল, টাকা আগে লেওয়াই আসছিল ভালো। বউ কয়, ওই স্বামী কয় তোমার আমার ধুতেই গেল, বউ কয় তোমার না ধোয়াই তো আসিল ভালো। ডাক্তার কয় টাকা আগে লেওয়াই তো আসিল ভালো। তিনজনই তখন পাগল হয়ে গেছে। যে কথা বলতেছিলাম সম্মানিত সুধী, ওই যে রাজ দরবার থেকে মানুষগুলো বাড়ির দিকে ফিরে যাচ্ছে, মাথা মুখ চুলকতে পিছনের কাপড় ঝাড়তে ওরা কয় এখানে আসার চেয়ে না আসাই তো আসিল ভালো, আসাই যত মুসিবত হলো। কি এখন স্বপ্ন দেখছে, আমরা কেমনে কই বলেন তো? মানুষ কি গায়েব জানে? আপনি কি দেখছেন আমি বলতে পারবো না। সমস্ত মানুষগুলো যখন হয়রান পেরেশান হয়ে গেল, রাজ্যের ভিতরে চিন্তার একদম অবস্থা টাইট হয়ে গেছে, কোনো মানুষের চোখে ঘুম নাই। রাজদরবারে যতগুলো মানুষ ছিল, কর্মচারী যারা ছিল, তাদের চোখেও ঘুম নাই। বাচ্চার তো ঘুম আগেই হারিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? বাচ্চা এমন স্বপ্ন দেখছে যে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো লোক খুঁজে পায় না। ও বন্ধুগণ, জেলখানার যিনি জেলার ছিলেন, জেলার সাহেব একদিন জেলখানা পরিদর্শন করার জন্য ভিতরে ঢুকে পড়ছেন। জেলারের মুখটা মলিন দেখে দানিয়েল পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও জেলার সাহেব, মুখটা মলিন কেন দেখা যায়, চেহারাটা শুকনো কেন, কি হয়েছে গো? এবার দানিয়েল পয়গম্বরের প্রশ্নের জবাবে জেলার সাহেব বলেন, ও কথা আর বলবেন না হুজুর, ও কথা আর বলবেন না। কলে কেন বলবো না? বাচ্চা কি যেন কয়েকদিন আগে কি যেন একটা স্বপ্ন দেখছে, ভয়ানক স্বপ্ন। রাজ্যের ভিতরে মাইকিং করা হলো, অ্যানাউন্স করা হলো, খবর দেওয়া হলো, ঢোল পিটানো হলো। রাজ্যের যতগুলো গণক ছিল সবগুলো যখন এসে উপস্থিত হয়ে গেছে, বাচ্চাকে জিজ্ঞাসা করে, ও বাচ্চা কি স্বপ্ন দেখছেন একটু বলেন। বাচ্চা দরবারে কিছুক্ষণ চুপ করে বসে থেকে এমন একটা কঠিন রুল জারি করে দিছে যে আমি কি স্বপ্ন দেখছি সেটাও বলবো না, সেটাও তোদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেটাও বলতে হবে। ও আল্লাহর বান্দা, 3 দিন সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি বলতে না পারে, এ রাজ্যে যতগুলো গণক নামের নামধারী গণক আছে সবগুলারে বাচ্চা রাজ্য ছাড়া করে দিবে। সাথে সাথে আমার চাকরি নিয়েও টানাটানি উঠে গেছে, খুব একটা অবস্থা ভালো না। কথা বুঝেন নাই? জেলার সাহেবের মন খারাপ। আল্লাহ তাআলা বলে দিলেন, ও পয়গম্বর, আর দেরি করিস না, এই মুহূর্তেই জেলার সাহেবরে বলে দে ওই স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার, উমার দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার, উমার দারাজ দিল দাও। আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার, উমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, জোরে বলেন মারহাবা। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল,
দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, দানিয়াল পয়গম্বর বলে দিলেন, ও জেলার সাহেব বাচ্চাকে গিয়ে বলেন সেই স্বপ্নের ব্যাখ্যা আমি ছাড়া পৃথিবীর আর দ্বিতীয় কোনো মানুষ বলতে পারবে না। এবার জেলার সাহেব বলে, ও আল্লাহর বান্দা, এই পৃথিবীর বুকে বিনা লাভে কেউ কোনোদিন কোনো কাজ করে না, কথা বলেন ঠিক কিনা? লাভেই মানুষ লোহা টানে, বিনা লাভে বলে তুলাও টানে না, কথা একটা আছে নাকি? আমি যে তোমার এই খবরটা বাদশা পর্যন্ত পৌঁছায় দিব, আমার কি লাভ হবে বলেন তো দেখি, তুমি বলো আমার কি লাভ হবে? দানিয়াল পয়গম্বর বললেন, এই খবরটা বাদশা পর্যন্ত পৌঁছানোর সাথে দুইটা লাভ জড়িত আছে। কয়টা লাভ? জোরে বলেন। দুইটা লাভ জড়িত আছে। একটা লাভ হচ্ছে আমার, আর একটা হচ্ছে তোমার। আমার লাভ হচ্ছে তুমি বাচ্চার কাছে গিয়ে বলার সাথে সাথে আমি আমার 50,000 অনুসারীদেরকে নিয়ে এখান থেকে সসম্মানে মুক্তি পেয়ে যাব। আর একটা তোমার লাভ হচ্ছে তুমি বলার সাথে সাথে তোমার পদোন্নতি হবে, প্রমোশন হবে। বাচ্চাকে তুমি চিন্তা মুক্ত করবে, তোমার পদোন্নতি হয়ে যাবে, হয়তো তোমাকে জেলারের থেকে আরো উচ্চ পদের দায়িত্ব উনি দিতে পারেন, কথা ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে সে কথাই বলতেছিলাম যে মানুষ যখন আল্লাহর পথ থেকে বিপদগামী হয়ে যায়, আল্লাহ পাক এদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু চাপায়া দেন, কথা ঠিক কিনা? আপনাদের মনে আছে? আপনারা কি ঘুমাচ্ছেন? আমি আপনাদেরকে দুইটা টিপস দিয়ে যাব শেষ পর্যন্ত, যদি আপনারা সজাগ থাকেন। একটা হলো যে কথা বললাম যে হিজরা, এই হিজরার জন্ম কত সনে, কেমনে হিজরার জন্ম হয়, এটা কি আপনারা জানেন? কেন হিজরার জন্ম হয়? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সময় যদি হয়, কোরআন হাদিসের আলোকে হিজরার জন্ম বৃত্তান্ত নিয়ে কিছুক্ষণ আলোচনা করে যাব ইনশাআল্লাহ। আর কোরআন থেকে আরেকটা টিপস দিয়ে যাব ফ্রি, এটা আমার আলোচনার বিষয় নয়। সেটা হলো এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা দুইজন যমজ ভাইকে পাঠাইছিলেন, যমজ সন্তান হয় না? এই যমজ ভাই একই সময়ে জন্ম, একই সময়ে আবার মৃত্যুবরণ করছে, কিন্তু এক ভাই আর এক ভাইয়ের চাইতে বয়সে 100 বছরের ছোট আর বড়। এটা কেমনে হলো? কোরআনের আলোকে আল্লাহ তাআলা যদি সময় করে দেন, আপনারা যদি শোনেন, শেষে গিয়ে ইনশাআল্লাহ ফ্রি দুইটা টিপস দিয়ে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আবার আমরা সেই আলোচনায় ফিরে আসি। সেটা হলো দানিয়াল পয়গম্বর বললেন তুমি খবর গিয়ে বাচ্চার পর্যন্ত পৌঁছায় দাও, মনে আছে আপনাদের? এবার যখন দানিয়াল পয়গম্বর জেলার সাহেবের মাধ্যমে বাদশা বুখতে নাসারের কাছে সংবাদ যখন পাঠিয়ে দিল, বাদশা এই পৃথিবীর বুকে আর তোমার স্বপ্নের ব্যাখ্যা বলার মতো কোনো মানুষ নাই, একজন মানুষই কেবল আছে, যে মানুষটাকে কয়েকদিন আগে 50,000 মানুষের সাথে বন্দী করে আনা হয়েছিল। এবার বাদশার কাছে গিয়ে দানিয়াল পয়গম্বরের বাহ্যিক অবয়ব সৌন্দর্য চেহারাটা নিয়ে আলোচনা করতেছে জেলার সাহেব। বলতেছে, ও দানিয়াল, ও বুখতে নাসার বাচ্চা, আপনার হুকুমে স্পেশাল ফোর্স পাঠাইয়া যেদিন এই মানুষগুলোরে বন্দি করে এনেছিলাম, প্রথম দিন দেখার পরে ওই মানুষটার চেহারা দেখার পরেই ভালো লেগেছিল। মনে হয় ওই মানুষগুলোর মধ্যে সবচাইতে ভালো মানুষ উনি হবেন। যারা আল্লাহর নবী হন, পয়গম্বর হন, এদের ভিতরটাও যেরকম সুন্দর হয়, বাহিরটাও সুন্দর হয়, কথা বলেন ঠিক কিনা? এদেরকে উৎকৃষ্ট উন্নত মানের চরিত্র দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দেন। হুসনে খুলক যেটাকে বলা হয়েছে, নফসে মুতমাইন্না, যে নফসটা শুধু ভালো কাজের দিকে ওনাদেরকে প্রফুল্ল দেয়, উৎফুল্ল দেয়। দানিয়াল পয়গম্বরের চেহারা দেখেই ভালো লেগেছে, কেনই বা ভালো লাগবে না? ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা হাত কেটেছিল, আপনারা জানেন কিনা বলেন তো? ইউসুফ নবীর চেহারা দেখে হাত কেটেছিল। আমার আপনার নবীর চেহারার ব্যাপারে হযরতে আম্মা জানা আয়েশা বলেছেন, যে মেয়েগুলো ইউসুফ নবীর চেহারা দেখে হাত কেটেছিল, এরা যদি আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একবার দেখতো, হাত নয় পা নয়, কাটতে কাটতে কলিজাটা পর্যন্ত কখন কেটে ফেলতো, এই মহিলাগুলোর কোনো হুঁশ থাকতো না। জোরে কোন মারহাবা। আমার আপনার নবীর সৌন্দর্যের কোনো তুলনা হয় না, অতুলনীয় সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর সৌন্দর্য কেমন ছিল, যে উজ্জ্বলতা, আল্লাহর নবীকে আল্লাহ পাক
এত পরিমাণ সৌন্দর্য দিয়েছিলেন যেটাকে প্রকাশ করেননি নবীজি, মাঝে মধ্যে প্রকাশ করেছিলেন, কিছু কিছু সময় হাদিসের কিতাবের ভিতরে আসছে। আম্মা জান আয়েশা বলেন, একদিন কাঁথা সেলাই করেছিলাম, মেয়েরা কাঁথা সেলাই করে না, হঠাৎ করে বাতিটা নিভে গেল। আমি তখন ওই সুঁয়ের গোড়ার মধ্যে, সূচের মধ্যে সুতা লাগাবো, আলো পাচ্ছিলাম না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, ছোট মানুষ এই সময় যদি সুঁয়ের সুতা না লাগায় মন খারাপ হয়ে যাবে। নবীজি ওই সময় ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা বলেন, নবী ঘরের ভিতরে আসার পরে মনে হচ্ছিল 1000 পাওয়ারের লাইট জ্বালালে যে পরিমাণ আলো হবে তার চাইতে দ্বিগুণ আলো আমি দেখতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আর একদিন সৌন্দর্য প্রকাশ পেয়েছিল। হযরত হাসান হুসাইন কান্না করতেছেন, নানা যান এই ঘর থেকে ওই ঘরে যাব, অন্ধকার রাত, কিছু দেখা যায় না। নবীজি বললেন, আলোর ব্যবস্থাও নাই, তবে তোমাদের জন্য আমি আলোর ব্যবস্থা করতেছি রে হাসান। কিতাবের ভিতরে আসছে হযরত হাসান হুসাইন ওনারা নিজেই বর্ণনা করেছেন। এই কথা বলে নানা যান একবার দাঁতটা বের করে, দাঁত মোবারকটা বের করে যখন একবার মুস্কি হাসি দিয়েছে, ওই দাঁত থেকে যে ফোকাস মেরে যে আলোটা বের হয়েছিল, আমরা এই ঘর থেকে ওই ঘরে নিরাপদে যেতে পেরেছি, কোনো সমস্যা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আর একদিন আমার নবীর সৌন্দর্য প্রকাশ পেয়েছিল। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, নবীজি মদিনার মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এমন সময় একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে চিল্লাইতে চিল্লাইতে আসতেছেন আর বলতেছেন, কিয়ামত সংগঠিত হয়েছে, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পাগল হয়ে গেছো নাকি? বলে যে হ্যাঁ, কিয়ামত সংগঠিত হয়েছে। বলে কেমনে? বলে আমি নবীর মুখে শুনেছি কিয়ামত যখন হবে, আকাশের চাঁদ, আকাশের সূর্য, আকাশের তারকাগুলো লন্ডভন্ড হয়ে ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওই যে মসজিদে নববীর ভিতরে দেখতেছি, মনে হচ্ছিল চাঁদের মতো আলো কেন যেন দেখা যাচ্ছে। আমি মনে করেছিলাম মনে হয় আকাশ থেকে চাঁদটা ভেঙে মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে, কিন্তু কাছে গিয়ে দেখি চাঁদ নয়, কাছে গিয়ে দেখি চাঁদ নয়, আমার আপনার নবী মেহরাবের ভিতরে বসা। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীজিকে সৌন্দর্য দেওয়া হয়েছিল, কিন্তু সেটাকে প্রকাশ আল্লাহ পাক করে দেননি, কিছু কিছু সময় প্রকাশ করেছিলেন। যে কথা বলতেছিলাম, হযরত দানিয়েল পয়গম্বরকে দেখে প্রথম দিন দেখার পরই ভালো লেগেছে। কার? ওই যে জেলার সাহেবের। জেলার ও বাদশা, এমন একজন মানুষ ওই 50,000 মানুষের কয়েদির ভিতরে আছে গো, যাকে প্রথম দিন এক নজর দেখার পরে আমার খুব ভালো লেগেছিল রে বাদশা। ও বাদশা, ওই ব্যক্তিটাই বলল যে আপনি যে স্বপ্নটা দেখেছেন স্বপ্নের বিষয়ও বলবে, স্বপ্নের সুষ্ঠু ব্যাখ্যাও করে দেবে। যেরকম মারহাবা। এই খবর শোনার সাথে সাথে বাদশা বুকতে নাসার চেয়ার থেকে উঠে দাঁড়ায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। দাঁড়ায় বলতেছে, আমার বাপজান রে ওখান থেকে তাড়াতাড়ি বের করে নিয়ে আয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক দেখেন যে যেই মুখের হুকুমে, যেই মুখের রুল জারি করার কারণে ওদেরকে জেলখানায় বন্দী করা হলো, সেই মুখ দিয়ে আবার বাপজান শব্দ বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এটা আল্লাহ পাক বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত ষড়যন্ত্রই করো না কেন, যতই ষড়যন্ত্র করো না কেন, এক মুহূর্তের ভিতরে সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে পারেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক অক্ষম নন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালেমা ছাড়িয়া দে, জীবন দিয়ে শহীদ হইল তবু ছাড়লো না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। মউতের কালে বুঝিতে পারিবে তুমি, মউতের কালে বুঝিতে পারিবে তুমি, তাওহীদি কালেমার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুকতে নাসার বাচ্চা বলতেছে, যা তাড়াতাড়ি আমার বাপজান রে এখান থেকে বের করে নিয়ে আয়। কি স্বপ্নের ব্যাখ্যা আমি শুনবো, যার মাথা তারই তো ব্যথা, কথা বলেন ঠিক কিনা। এবার জেলার সাহেব গিয়ে তখন দানিয়েল পয়গম্বর রে বললেন, ও আল্লাহর বান্দা তাড়াতাড়ি চলে আয়, বাচ্চা তোকে নিমন্ত্রণ করেছে, গণ আল্লাহু আকবার। এবার দানিয়েল পয়গম্বর আদর্শবান নেতা কারে বলে দেখেন, আন্দোলন করতে গিয়া জেলখানার ভিতরে বন্দী হয়েছে, নেতা সহ পাতি নেতা যারা ছিল সবাই বন্দী হয়েছে। আমাদের দেশের নেতা হলে ওখান থেকে সুযোগ পেলেই কলমের খোঁচা দিয়ে বের হয়ে আসে, কথা কোন ঠিক কিনা। আদর্শবান নেতা দানিয়েল পয়গম্বর উনি বললেন, আমি একা বের হব না, তোর বাচ্চাকে গিয়ে বল আমার সমস্ত অনুসারীদেরকে সবগুলোকে বেকসুর খালাস করে দিতে হবে, তবেই আমি বের হব, নতুবা এই জেলখানার থেকে আমি জীবনেও বের হব না। যেরকম মার খাবা। আমার দেশের নেতারা কি করে, যে গরিবের ছেলে পড়তে গেছে কলেজে, আন্দোলন করতে গিয়ে রাজনীতির মার পেয়েছে, পড়ে কি হয়েছে, জেলখানায় চলে গেছে, নেতার খবর লাই নেওয়ার কথা ঠিক কিনা বলে। তখন মা বাবা বাড়িতে গরিব মানুষ ভিটামাটি যা কিছু আছিল ওগুলো বিক্রি করে ছেলের জেলখানার থেকে বের করে নিয়ে আসতেছে, এরকম হয় না? কোন নেতার অনুসরণ করো যুবক ভাইয়েরা, যে নেতা তোমার তো দুনিয়ার বুকেই খবর নিল না, আখেরাতে তো নেতারই খবর থাকবে না, কথা ঠিক কিনা বলেন। এমন নেতার অনুসরণ করো যে নেতা দুনিয়াতেও নেতা আখেরাতেও নেতা। সুবহানাল্লাহ বিহামদি বলেন। আদর্শবান নেতা হচ্ছেন হযরত দানিয়েল পয়গম্বর। নিজের স্বার্থকে দেখলেন না, স্বার্থ জুলাঞ্জালি দিয়ে দিলেন, অফারটা উনি এভাবেই ফিরিয়ে দিলেন। এক শর্তে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি, তোমার বাচ্চাকে গিয়ে বলো আমি সহ এই যে 50,000 অনুসারী আছে সবগুলোরে বেকসুর খালাস মুক্ত করে দিতে হবে। জেলার সাহেব কয়, এটা কি সম্ভব? এটা স্বপ্নের ব্যাখ্যার বিনিময়ে 50,000 মানুষকে জেলখানার থেকে বার করে দিবি? কয় সম্ভব না হলে যাও, আমার ঠেকা নাই। কি কন, আমার ঠেকা নাই, যাও। এবার মনটা খারাপ করে দানিয়েল পয়গম্বরের কথা শুনে জেলার সাহেব গিয়া ওই যে বুখতে নাসারকে বলতেছে, বাচ্চা এমন এক শর্ত লাগাইছে, মনে হয় আপনি অত রাজি হবেন না। কয় কি শর্ত, তাড়াতাড়ি কর, অত ভূমিকার দরকার নেই। কয় ওই যে 50,000 মানুষগুলোর জেলখানায় ঢুকাইছেন সবগুলোরে বেকসুর খালাস করে বের করে দিতে হবে। এবার দানিয়েল পয়গম্বরের শর্তের কথা শুনে তখন বুখতে নাসার বলতেছে, 50,000 তো দূরের কথা, এই মুহূর্তে যদি ওই এই শর্ত দিলনি যে এই পৃথিবীতে যতগুলো জেলখানা আছে সবগুলো কয়দিক বেকসুর খালাস বের করে দিতে হবে, আমি তো তাও রাজি ছিলাম। সুবহানাল্লাহ পরে 50,000 তো দূরের কথা, পৃথিবীর সমস্ত জেলখানার কয়দিকেও যদি বের করার শর্ত দেয় আমি তাও রাজি, তাড়াতাড়ি যা বলে দে। এবার দানিয়েল পয়গম্বরের কাছে বাদশার পক্ষ থেকে জেলার সাহেব তখন নাচতে নাচতে আনন্দের সাথে সংবাদটা নিয়ে গেছে, যেরকম মারহাবা। দানিয়েল পয়গম্বর জেলখানার গেটে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে সেন্ট্রিকে বলতেছেন গেটটা খোলো। গেট খোলা হলে এক এক করতে করতে 50,000 অনুসারীকে জেলখানার থেকে বের করে দিলেন। সবার শেষে বের হচ্ছেন আদর্শবান নেতা হযরত দানিয়েল পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। নেতার আদর্শ কেমন দেখেন, যে আমরা একসাথে কারাবরণ করছি, একসাথে বের হব, এটাই তো নেতার আদর্শ হওয়া ছিল, কি কোন ঠিক না? কিন্তু নেতার সুযোগ পালি কলমের খোঁচাতে বের হয়ে যায়। তোরা এখন ওটি মর না পচ না সেটা পরে দেখা যাবে, নিজে বাঁচলে বাপের নাম কিসের অত ভং ভাং, কথা ঠিক না? হ্যাঁ, যাক, মন খারাপ করেন না। লা তালুমনি আও তালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল। মনে বড় কষ্ট তাই বললাম আর কি, সত্য কথা। কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন, না হলে আল্লাহর আদালতে মামলা দিয়েন, আল্লাহ আমাকে যে জেলখানার দেয় দিবি, কথা ঠিক কিনা বলেন। এবার দানিয়েল পয়গম্বরকে বলা হলো বের হয়ে আসুন। লাল গালিচার শুভেচ্ছা জানিয়ে স্পেশাল কামরার ভিতরে নিয়ে যাওয়া হলো, অন্দর মহলে নিয়ে গেছে। এবার দানিয়েল পয়গম্বর বাচ্চার দরবারে ঢুকবেন। বাচ্চার দরবারগুলো কিন্তু গেটগুলো ছিল এরকম নিচু, আগের দিনের কথা বলেন ঠিক কিনা, কুর্নিশ করে মাথা নিচু করে ঢুকতে হয়। দানিয়েল পয়গম্বর দেখলেন আমি তো হচ্ছে আল্লাহর প্রেরিত রসুল, আমি যে মাথাটা আল্লাহর কাছে নত করেছি, পৃথিবীর বুকে যারা এক রব হিসেবে সে আল্লাহকে মেনে নিয়েছে, এই মানুষগুলো পৃথিবীর আর কোথাও মাথা নত করা চলবে না, কথা বলেন ঠিক কিনা। জীবন থাকে থাক, না থাকে না থাক, আমাকে যদি আল্লাহর সাথে শিরিক করার জন্য যদি আমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, আমি হয়তো 10 মিনিট ধরে জ্বলবো, কথা ঠিক কিনা। আমাকে যদি শিরচ্ছেদ করা হয়, হয়তো 3 মিনিট আমার যন্ত্রণা থাকবে। এই যে 3 মিনিট 10 মিনিট যন্ত্রণা ভোগ করলাম,
আল্লাহর নবী বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন হুররিকতা আও কুতিলতা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, যদিও বা তোমাকে শিরচ্ছেদ করে মেরে ফেলা হয় অথবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পুড়লে কষ্ট হবে 10 মিনিট, জবাই করলে কষ্ট হবে 3 মিনিট। ও বান্দা, এই যে 3 মিনিট কষ্ট করলে এটার বিনিময়ে তুমি কিয়ামতে সারা জীবনের জন্য চিরস্থায়ী জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দানিয়েল পয়গম্বর চিন্তা করলেন, এই দরবারে যদি ঢুকি মাথা নিচু করে ঢুকতে হবে না। উনি কৌশল অবলম্বন করে পা আগে ঢুকাইয়া দিলেন, এরপরে মাথা ঢুকাইলেন। আলহামদুলিল্লাহ বলে। বাদশার মাথা গরম, এই আমার রাজ দরবারের সম্মান রক্ষা না করে বেয়াদবের সাথে তুমি কেন ঢুকলে? এত বড় দুঃসাহস তোমার। দানিয়েল পয়গম্বর চিন্তা করলেন যে আল্লাহ তো কোরআনের মধ্যে হিকমত অবলম্বন করছেন, উনিও একটা পলিটিক্যাল পদ্ধতি অবলম্বন করলেন। সেটা হচ্ছে উনি বললেন, ও বাচ্চা, আমি যদি এখানে মাথা নিচু করে ঢুকতাম তাহলে আমিও মারা যাইতাম, তুমিও মারা যাইতে। এরকম কথা শোনার পরে কৌতূহল বাড়বে না কমবে? কে রে, কত মানুষ ঢুকলো বের হলো, আমিও বললাম না, সেও বললো না। তুমি কোন নবাবজাদা নসরুল্লাহ খান যে তুমি ঢুকলে মাথা নিচু করে আমিও মারা যাবো তুমিও মারা যাবে? কি গাঁজাখুরি গল্প দাও মিয়া, তাড়াতাড়ি আগে এটার কারণ কি কও। তখন বলতেছে, দেখো, যে আল্লাহ আমাকে এখানে স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য এখানে পাঠাইছেন, আমি সে আল্লাহর কাছে মাথাটা নত করে দিয়েছি। আবার যদি সেই মাথা তোমার কাছে নত করি, সে আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন? কয় নারাজ হবে। তাই উনি যদি রাগান্বিত হয়ে আমার মাথার ভিতর থেকে আবার যদি স্বপ্নের বিষয়গুলো ট্রান্সফার করে অন্য কোথাও পার করে দেয়, তাহলে আমি বলতে পারলাম না। আমি যখন বলতে পারলাম না, তুমি রাগ হবে, তুমি রাগ হয়ে আমাকে হত্যা করার আদেশ দিয়ে দিবা, যেই ব্যক্তিকে শুলে চড়ায় শেষ করে দেওয়া হয়, এই একটা ধোঁকাবাজ, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না। আমিও মরে গেলাম, তুমিও স্বপ্নের ব্যাখ্যা না জানার ব্যথায় ধুকে ধুকে একদিন তুমিও মরে যাবে। তাহলে পা ঢুকে দেওয়ার কারণে, মাথা না ঢুকানোর কারণে আমিও বাঁচলাম, তুমিও বাঁচলে। বাচ্চা এখন খুব খুশি। আর দুনিয়া তামসি কুল্লুহা বিল পাম, যাক যত পাম দিবেন তাই তত খুশি। কথা ঠিক কিনা? সোলবল পড়ে গেলে কয় না, আব্বু লাভ মারছে। ওই কি লাভ মারছে না পড়ছে? সোল তখন কান্দার পরিবর্তে হাসে ওঠে। কথা ঠিক কিনা বলেন? আর যদি কয় বাবা লাগেনি লাগেনি, দেখবেন ওই কান্দে, হ্যাঁ একবার শেষ। আর যদি কয় আব্বা লাভ মারছে, এনা পাম দিলেন, সোল তখন হাসে উঠে আবার দৌড়। বাচ্চা খুশি হয়ে গেল। এবার বাচ্চা বলতেছে, ও আল্লাহর বান্দা, আর দেরি হয় না, স্বপ্নের ব্যাখ্যাটা একটু তাড়াতাড়ি করে বল, কি স্বপ্নে দেখছি। দানিয়েল পয়গম্বরকে খাস কামরার ভিতরে ঢুকাইছেন, স্পেশাল ক্যাবিনের ভিতরে বসে আছেন মাত্র 3 জন মানুষ, আর কোনো মানুষকে ঢুকতে দেওয়া হয় নাই। বাচ্চার বিবিকে পর্যন্ত ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় নাই। 1 নম্বর হচ্ছেন হযরতে দানিয়েল পয়গম্বর, 2 নম্বর হচ্ছেন পিয়ন জেলার সাহেব, 3 নম্বর হচ্ছেন সেই কালের তদানীন্তন কালের সুপার পাওয়ার বাচ্চা হচ্ছে বুখতে নাসার। বুখতে নাসার যখন বারবার বলে, ও বাচ্চা, বারবার যখন বলে, ও আল্লাহর বান্দা, আর দেরি করে আমারে কষ্ট দিস না, আল ইন্তিজার ওয়াসাদ্দু মিনাল মাউত, অপেক্ষার সময়টা বড় কষ্টের হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি এখন যে কথাটা বলবো আপনারাই বলেন তো, এই মাহফিল কি মাদ্রাসার উদ্যোগে করা হয়েছে নাকি বলেন তো দেখি? সকালবেলা থেকে শুধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, শুধু সমাবেশ শেষ হয়ে গেছে, রাত্রে হওয়ার কথা ছিল ওয়াজ মাহফিল হইতেছে। এই মাহফিল উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা একটা প্রতিষ্ঠা করা হয়েছে। কথা ঠিক কিনা বলেন তো? মাদ্রাসা এমনি এমনি হয় না, যেখানে আল্লাহ তাআলার হুকুম হয় সেখানেই কেবল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। যেখানে মাদ্রাসা হয়, আলেম ওলামা আসবে, এখানে আলেম ওলামারা আসলে আমরা তাদের লাভ বুঝতে না পারলেও যারা কবরে চলে গেছে তারা কিন্তু লাভ হারে হারে টের পায়। আলেম যখন জমিনের উপর দিয়ে হেঁটে যায়, কবরবাসী যারা আছে তাদের কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। সেই মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, এখানে ছাত্ররা আসবে, ছাত্ররা যতদিন পর্যন্ত চলাফেরা করবে, আল্লাহর নবী বলেছেন ওদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের নূরের ফেরেশতারা পর্যন্ত পর বিছিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এদের যারা সাহায্য করবেন, আল্লাহর নবী বলেছেন ওই আলেম কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, এটা আল্লাহর ইঙ্গিতেই হবে, এটা কোনো মানুষের ইঙ্গিতে নয়। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ বানানোর পরে, মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস হচ্ছে, বাইতুল্লাহ বানানোর পরে যে পাথরগুলো বেঁচে ছিল 2 ভাগে বিভক্ত করা হয়েছিল। 1 ভাগের উপর আল্লাহু লেখা হয়েছিল, আর 1 ভাগের উপর লেখা হয়েছিল মুহাম্মদ। ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা এই পাথরগুলো এখন কি করব? আল্লাহ পাক হুকুম করলেন যে পাথরের ভিতরে আল্লাহু লেখা আছে, ওটা সারা পৃথিবীর মধ্যে ছিটায়া দাও। পৃথিবী জুড়ে ছিটিয়ে দেওয়া হলো। বাইতুল্লাহ আল্লাহর ঘর বানানোর পরে অবশিষ্ট পাথরগুলো ছিটিয়ে দেওয়া হলো। বলা হয়েছে এই পাথরগুলো যেখানে যেখানে পড়বে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা জায়গার ভিতরে একটা করে মসজিদ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর যে পাথর
মুহাম্মদ লেখা ছিল। এই পাথরগুলো আল্লাহ পাক বললেন পৃথিবীর বুকে ছিটিয়ে দাও। আনাসে কানাসে পাথরগুলো সরিয়ে ছিটিয়ে বলা হয়েছে যে এই পাথরের টুকরাগুলো যেখানে যেখানে পড়ছে কিয়ামত পর্যন্ত এক একটা করে নবীর মাদ্রাসা সংগঠিত হবে, প্রতিষ্ঠা হবে। মনে হয় আপনাদের চান্দায় একটা পাথর পড়ছিল, এই জন্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, আজকে ভিত্তি স্থাপন করা হয়েছে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাহায্য সহযোগিতা করছেন, যার যতদূর সম্ভব আপনারা করছেন। আমাকে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে লাস্টে একটু সামান্য বলতে বলা হয়েছে যে এখানে ঘর নির্মাণ হবে, যে যতটুকু পারেন সিমেন্ট পারেন, বালু পারেন, রড পারেন, ইট পারেন, যে যেভাবে পারেন যতটুকু পারেন সহযোগিতা করেন। আর একটা বলা হয়েছে যে আমি আপনাদের কাছে প্রস্তাব দিচ্ছি যে 10-এর লাঠি 1-এর বোঝা, কথা ঠিক কিনা? 10 জন যদি 1 টাকা করে দেয়, একজনের কাছে জড়ো হয়ে কি অনেকগুলো টাকা হয়ে যাবে। তো আমরা যদি একটু একটু করে সাহায্য সহযোগিতা করি, দেখা যাবে বিশাল একটা প্রতিষ্ঠান হয়ে যাবে। শহর দিকে মাদ্রাসার বয়স কিন্তু খুব বেশি না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা দিন দিন দেখতেছেন কি বড় হচ্ছে না ছোট হচ্ছে, 5 তলা বিল্ডিং পর্যন্ত হয়ে গেছে। অথচ 1993 কি 94 মাদ্রাসা প্রতিষ্ঠা। এটা কেন হয়েছে? এটা প্রতিষ্ঠাতা পরিচালক যিনি, উনি নিজের ক্যাশ দিয়ে করছেন না, আপনাদের মতো জনসাধারণের দানেই মাদ্রাসাটা হচ্ছে। সেরকম একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। তো এই মাদ্রাসার জন্য আপনারা মাসিক সদস্য হতে পারেন। মাসিক কেউ 50, 100, 200, 500 এরকম সদস্য হতে পারেন। 1 মাস পর পর মাদ্রাসার পক্ষ থেকে রিসিভ নিয়ে আপনাদের কাছে যাওয়া হবে, সেটা দিয়ে দিবেন। আপনারা কি পারা যাবে? ইনশাআল্লাহ পারা যাবে। আল্লাহর দেওয়া সম্পদ ভাই। আমি আমার করে সবগুলো বলতেছি আমার, আসলে কি আমার এগুলো? আমি যেগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করলাম সেটাই বরং আমার। আমি মরে গেলে আমার ছেলেগুলো তো আমার ভালো করে জানাজাও হয়তো পড়বে না, আর যেগুলো রেখে যাচ্ছে সেগুলো তো দূরের কথা, ওর বোনকে পর্যন্ত দিবি না, কথা ঠিক কিনা বলেন? বোনে কি ঠিক মতো সম্পত্তি মানুষে দেয় না। কি জন্য? যে বোনকে ফাঁকি দেওয়ার জিনিস, এটা সবাই জানে লিছে। বোন সম্পত্তি পাবি 1 বিঘা, গ্রামের মাথা তেল তেল গোয়েন্দারকে ডাকেলে এসে আগে ঠিক করতে হচ্ছে যে 5 কাঠা ভূমির বেশি দম না, তুমি কেমনে ম্যানেজ করবে করো। এখন ওই গোয়েন্দার করছে যে বাপু তোরাই ভাই বোন, কি তোরাই ভাই বোন, কিছু সারা করেলে কি জন্য কয় এই যে মেলার সময় ঈদের সময় যদি সবই লিয়ে যাস তাহলে তোকে দাওয়াত দেখিয়ে নিয়ে আসবি। কটি জমি দেবে, কয় কাটা 5 ভিও দিবি। বোন চিন্তা করলো যে যদি একনাও নালি হয়তো একনাও এক সময় দিবি না। তাহলে ভাইয়ের বাড়িতে আসার জন্য বোনের জমি রেখে যাওয়া লাগিচ্ছে। এই ভাইও তো বোনের বাড়িতে বেড়াবার যায় কি না? বোনের বাড়িতে কয় বিঘা জমি রেখে যাচ্ছে তুমি? 1 বিঘা 1 কানা 100 কোনা। তাহলে এরকম ভাবে আমরা শুভাঙ্করের ফাঁকি দিয়ে থাকি। তাহলে বোনকে যে ফাঁকি দিচ্ছে সে কি আর আল্লাহর রাস্তায় খরচ করবে? এজন্য সময় থাকতে আমি আমার জন্য কতটুকু করলাম সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলছেন আমি যেটা তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ পাক কিন্তু খরচ চান না, আল্লাহ পাক কিন্তু গরিব নন, কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজি তখনও পর্যন্ত সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেছেন, কারণ আল্লাহু আকবার। এমন সময় নবীর কাছে চলে গেলেন বুড়ি, নিয়ে গিয়ে খেজুরের পোটলাটা হাতে দিচ্ছেন। নবী গো, দেওয়ার মতো কিছু ছিল না, মানুষের বাড়িতে কাজ করে এই যে 1-1.5 কেজি খেজুর পেয়েছি গো নবী, মেহেরবানি করে আমার এই খেজুরটুকুন গ্রহণ করে নেন। কিতাব প্রমাণ করেন নবীজি নামার জন্য হাত বাড়িয়ে দিছেন, হঠাৎ করে আবার কেন যেন হাতটাকে গুটিয়ে নিলেন। বুড়ির মন খারাপ হয়ে গেল, মনক্ষুণ্ণ হলো। বুড়ি মনে করছে আমার খেজুর অল্প দেখে মনে হয় নবীজি মন খারাপ করছেন। বুড়ি অঝর নয়নে কাঁদে। নবী আমার লক্ষ্য করে দেখলেন, ও বুড়ি মা কাঁদো কেন গো, কাঁদো কেন গো, কাঁদার কারণটা কি? বুড়ি এবার ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার যতটুকুন সামর্থ্য ছিল প্রাণ উজাড় করে দান করেছে গো নবী, সবগুলো আপনি নিয়ে নিলেন। আমার দেওয়ার মতো কিছু নাই, সামান্য কিছু খেজুর দিলাম, অল্প দেখে মনে হয় আপনি নিচ্ছেন না নাকি? নবী আমার ডেকে বললেন বুড়ি। বুড়ির কথা শুনে নবীজি বললেন, ও বুড়ি আমি যা দেখি তুমি তা দেখো না, যা শুনি তুমি তা শোনো না। তুমি যখন খেজুর দিচ্ছিলে রে বুড়ি, আমি নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলাম, লক্ষ্য করে দেখি আল্লাহ পাকের কুদরতে হাতটা বাড়ায় দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। বুড়ির দানের উপর খুশি হইয়া আল্লাহ তাআলা তার কুদরতে হাত বাড়ায় দিয়ে খেজুরটাকে গ্রহণ করতে চাচ্ছিলেন। যখন আমি দেখলাম আল্লাহ স্বয়ং হাত বাড়ায় দিয়েছেন, আমি চাচ্ছিলাম আল্লাহ তার হাত দিয়ে দানটাকে গ্রহণ করুক, এই জন্যই আমি আমার হাতটাকে গুটে এনেছি। যেরকম সুবহানাল্লাহ। নবীজি খেজুরটা নিলেন, সমস্ত দানের উপর ছিটায় দিলেন। নবীজি বলেন, আজকে জানো নাকি এই যে বুড়ির খেজুরের কারণে তোমাদের সকলের দানগুলো কবুল হয়ে গেছে। যেরকম মারহাবা। আমার জানটা নিয়ে
যাও গো আজরাইল হো, তবু মাল গুলো নিয়ে যেও না, আমি মরে গেলেও ধনের মায়া যাইবে না গো যাইবে না। আমি দুনিয়ায় এসে আখিরাতে কিছুই করতে পারলাম না, আমার জানটা নিয়ে যাও রে আজরাইল হো। জান চলে যাচ্ছে যাক, ও আজরাইল সম্পদগুলো নিয়ে যায় না। মানুষের মুমূর্ষ অবস্থা যখন চলে আসছে, জিজ্ঞাসা করে আব্বা কেমন লাগতেছে, বলে অমুক জায়গায় একটা বাঁশ হালে গেছে, গোরাত মাটি দিস। খাস কামরার ভিতরে বসে দানিয়েল পয়গম্বরকে বারবার জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা স্বপ্নে কি দেখলাম, আর দেরি করিস না, আর দেরি সহ্য হয় না, তাড়াতাড়ি বলে দে। দানিয়েল পয়গম্বর এবার স্বপ্নের বিষয় বলা শুরু করে দিয়েছেন। খাস কামরার ভিতরে বলতেছেন, ও বাদশা রে, তুমি স্বপ্নে দেখতেছিলে বিশাল একটা মাঠের ভিতর দিয়ে তুমি কোথাও যেন যাচ্ছিলে, হঠাৎ করে লক্ষ্য করে দেখলে তোমার সামনে একটা মূর্তি, বিশাল আকারের মূর্তি, এত বড় মূর্তি যে যত বড় মূর্তি তুমি জিন্দাগিতে আর কোনোদিন দেখো নাই। মূর্তিটার মাথা আকাশ পর্যন্ত ঠেকে গেছে, পাটা জমিন পর্যন্ত ঠেকে গেছে। আল্লাহু আকবার বলেন। মাথা যদি আকাশে থাকে, পা যদি জমিনে থাকে, মূর্তিটা কত বড় হবে একটু কল্পনার জগতে গিয়ে দেখেন। ডান পাশের এই সিনাটা উত্তর প্রান্তের শেষ পর্যন্ত চলে গেছে, বাম পাশেরটা দক্ষিণ প্রান্তের শেষ পর্যন্ত চলে গেছে। এক কথায় বোঝানো যেতে পারে আসমান আর জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা ছিল মূর্তিটা দিয়ে একদম ভরপুর হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। ও বাচ্চা, তুমি লক্ষ্য করে দেখলে যে কোত্থেকে যেন হঠাৎ করে একটা পাথর পড়ল। তার আগে তুমি লক্ষ্য করে দেখলে ওই মূর্তির মুখটা বানানো ছিল সোনা দিয়া, এরপরে গোলাপ থেকে কোমর পর্যন্ত বানানো ছিল রূপা দিয়া, কোমর থেকে হাঁটু পর্যন্ত বানানো ছিল তামা দিয়া, হাঁটুর থেকে পায়ের গোছা পর্যন্ত বানানো ছিল লোহা দিয়া, শুধু পায়ের গোছা দুটো বানানো হয়েছে মাটি দিয়া। পদার্থ কয়টা হলো বলেন তো? সোনা, রূপা, চাঁদি, লোহা, মাটি, কয়টা হলো? 5টা পদার্থের সমন্বয়ে ওই বিশাল মূর্তিটা বানানো ছিল। এরপরে তুমি লক্ষ্য করে দেখলে হঠাৎ করে একটা পাথর, ছোট্ট একটা পাথর করতে গিয়ে যেন ওই মূর্তির মাথার উপর পড়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে মূর্তিটা একদম ভেঙে চুরে একবারে লন্ডভন্ড হয়ে গেছে। ও বাচ্চা, সত্য করে বলো দেখি, তোমার স্বপ্নটা কি এরকম ছিল না নাকি? এবার বাচ্চা চেয়ার থেকে দাঁড়ায়া বলতেছে, এদিকে আয়, তোরে একটু বুকের সাথে জড়ায় নেই। বুকের সাথে জড়ায় নিয়ে কোলাকুলি করে আর বলে, আল্লাহর বান্দারে, এমন ভাবে স্বপ্নের ব্যাখ্যা বললি, স্বপ্নের বিষয় বললি, মনে হচ্ছিল আমি স্বপ্ন যখন দেখছিলাম মনে হয় তুই আমার পাশেই ছিলি। সুবহানাল্লাহ বলেন। এবার দানিয়েল পয়গম্বর বললেন, হতভাগা বাদশা, তুই যখন স্বপ্ন দেখেছিলি তুই তোর শেষ মহলের ভিতরে ছিলি, স্পেশাল কামরার ভিতরে ছিলি, সার্কিট হাউসের মধ্যে ছিলি, আর আমি তো ওই সময় ছিলাম হচ্ছে জেলখানার কারাগারে অন্ধকারের ভিতরে। আমি ছিলাম ডালে, তুই ছিলি জলে, কেমনে আমি তোর পাশে ছিলাম? বুকতে নাসার বাচ্চা বলতেছে, না না, এমন ভাবে খুঁটিনাটি স্বপ্নের বিষয় বললি, মনে হচ্ছিল আমার দেখার তোর বলার মধ্যে সামান্য মাত্র পার্থক্য হয় নাই। যেরকম মারহাবা। এবার স্বপ্নের বিষয় শুনলো, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, এটার দ্বারা কি বুঝাচ্ছে আল্লাহ পাক সেটা আবার বলো। এবার বাচ্চার কথা শুনে দানিয়েল পয়গম্বর বললেন, ও বাচ্চা রে, আল্লাহ তাআলা এর দ্বারা এটাই বুঝাচ্ছিল যে 5টা পদার্থের সমন্বয়ে মূর্তিটা নির্মাণ করা হয়েছিল, তার মধ্যে সবচাইতে উপরে রাখা হয়েছিল স্বর্ণকে। কথা বলেন ঠিক কিনা? সোনা দিয়ে চেহারাটা বানানো হয়েছিল, আর মানুষের চেহারাটা হচ্ছে সমস্ত বডির উপরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই জন্য যে সমস্ত বডির চাইতে মানুষের চেহারাটা একটু সুন্দর করে বানাইছেন আল্লাহ পাক। এই জন্য সম্মানিত জিনিসকে কি করছেন? উপরেই রেখে দিয়েছেন। এই জন্য বলা হয়েছে যে বউকে মারেন আর ছাত্রকে মারেন আর ছেলেকে মারেন, চেহারার মধ্যে মারবেন না। চেহারাটা আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। বউকে তো মারাই চলবে না, এরপরেও যদি মারেন তো চেহারার মধ্যে মারা চলবে না। এই মাথাটাকে যদি আল্লাহ পাক এখানে সেটিং করে দিতেন, টিউমারের মতো ঝোল পারতো। কতক্ষণ ঠিক কিনা? সুন্দর লাগতো। পিঠের পাশে লাগাই দিলে শীত হয়ে শুইতে পারতেন না, কি ব্যথা। এমন জায়গা আল্লাহ পাক সেটিং করে দিয়েছেন, কোনো সমস্যা হয় না। সেটা সম্মানিত জিনিস হিসেবে উপরেও রেখে দিয়েছেন, এবং এর দ্বারা মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বিহামদিহি। ও বাচ্চা, 5টা পদার্থের মধ্যে সবচাইতে দামি পদার্থ হচ্ছে স্বর্ণ,
আর সেই স্বর্ণটারে দিয়ে আল্লাহ তাআলা ওই মূর্তির মুখ বানাইছেন। এর মানে হচ্ছে পাঁচটা পদার্থের ভিতরে স্বর্ণকে আল্লাহ তাআলা উপরে রেখে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা গোটা একটা মূর্তির আকারে তোমারে বুঝাই দিয়েছেন। ওই মূর্তির মাথাটা যেরকম সোনা দিয়া বানাইছেন, উপরে রেখে দিয়েছেন, সম্মানিত করেছেন। সারা পৃথিবীর জুড়ে তোমার ক্ষমতা, এর মানে হচ্ছে তোমাকে আল্লাহ তাআলা পৃথিবীর মোড়ল বানায়া উপরে রেখে দিয়েছেন। এরপরে তুমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, এই পৃথিবীটা তখন আরো মোটামুটি 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। 2 ভাগে হবে। দ্বিতীয় অংশ মূর্তির ছিল হচ্ছে রূপা, কথা বলেন ঠিক কিনা? তৃতীয় অংশ ছিল হচ্ছে তামা, আর চতুর্থ অংশ ছিল হচ্ছে লোহা, পঞ্চম অংশ ছিল হচ্ছে মাটি। এই পৃথিবীটা তখন 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। তুমি তো দুনিয়া থেকে চলেই গেলে, রূপার 1 ভাগ হবে, চাঁদির 1 ভাগ হবে, লোহার 1 ভাগ হবে। মানে হচ্ছে এই পৃথিবীর বুতে এমন 2টা রাষ্ট্র থাকবে, যেই 2টা রাষ্ট্রের মানুষ হবে কালো, যার কারণে আল্লাহ তাআলা মূর্তিটার পা দুটো লোহা দিয়ে বানায়া বুঝাই দিয়েছেন। আফ্রিকার দেশের মানুষ কালো কিনা বলেন তো দেখি? এরপরে বলা হয়েছে ওই যে মূর্তির 2টা পা মাটি দিয়ে বানানো হয়েছে, এর মানে হচ্ছে এই পৃথিবীর বুকে তদানীন্তনকালে এমন 2টা রাষ্ট্র হবে, যেই 2টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবে 2 জন মহিলা। আমাকে দেশ মনে হয় ওটার মধ্যেই পড়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? আরো যেরকম ঠিক কিনা? যেই দেশেই মিয়া সরকার সেই দেশেই গন্ডগোল। এই যে মিয়ানমারে কি মুসলমান নিধন হচ্ছে না, মারতেছে না? ওই দেশের সরকারকে অং সং সুচি, কি নাম? অং সং সুচি। তো যাক, স্বপ্নের ব্যাখ্যা এবার আমি সংক্ষেপে বলে দিয়েছি। আর যে 2টা ফ্রি টিপস দিতে চেয়েছিলাম, তার ভিতর থেকে একটা আমি বলবো, আর একটা স্টকে রেখে দিব ইনশাআল্লাহ। তো এতগুলো আপত্তি আপনাদের আমি শুনতেছি, আপনারা একটু আমার একটা আপত্তি রাখবেন না? লেন আর দেন, কিছু লেন আর কিছু দেন। যদি খালি লিয়াই যান তাহলে তো স্বার্থপরের পরিচয় হয়ে যাবে, কি কন? আবার যদি কোনোদিন আল্লাহ পাক নিয়ে আসে, ওই দিন বলে দিবে। একটা বলে দিই, আর একটা রেখে যাই। হিজরার জন্মটা কেমনে হলো এটা একটু বলে দিই, আর ওই 2 ভাইয়েরটা একটু রেখে দিচ্ছি, প্লিজ আপনারা আর আপত্তি করেন না। তো যাক, হিজরার জন্ম কেমনে হয় শুনবেন? হিজরার জন্ম এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা শুনছি না, মানুষ যখন বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়া শুরু করে, তার সাথে সাথে শয়তান খায়। এই হাদিস আমরা জানি না? হুজুরদের মুখে শুনিনি? পায়খানার যাওয়ার একটা দোয়া আছে কিনা বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যখন এই দোয়া পড়া ছাড়াই পায়খানা করার জন্য কাপড় আলোক করে, কাপড় উঁচু করে, তখন শয়তান তার লজ্জাস্থানের সাথে খেলা করে, যেরকম নাউজুবিল্লাহ। আর এই দোয়া পড়ে যখন কেউ ইস্তেঞ্জার কাজ শুরু করে, হাজত শুরু করে দেয়, তখন আল্লাহ পাক তার লজ্জাস্থান আর শয়তানের মাঝখানে একটা রহমতি কুদরতি পর্দা ঢেলে দেন, যার কারণে শয়তান আর তাকে ডিস্টার্ব করতে পারে না। এটা গেল। তো স্ত্রী সহবাসেরও একটা দোয়া আছে, আমরা জানি। দোয়াটা শিখে নেন, যদি সম্ভব হয় মুখস্থ করে নেন, অনেক উপকার আছে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা একটা দোয়া আছে। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যখন এই দোয়া পড়া ছাড়াই, দোয়া বলা ছাড়াই স্ত্রী সহবাস শুরু করে দেয়, বিসমিল্লাহ ছাড়া ভাত খেলে যেরকম শয়তান তার সাথে খায়, দোয়া পড়া ছাড়া পায়খানা করলে যেরকম শয়তান তার লজ্জাস্থান নিয়ে খেলা করে, নবীজি বলেছেন এই দোয়া পড়া ছাড়া স্ত্রী সহবাস করলে শয়তানও তার সাথে শরীক হয়, যেরকম নাউজুবিল্লাহ। ওই কাজের মধ্যে আপনিও করতেছেন, শয়তানও শরীক হয়েছে। শয়তানকে আমরা দেখতে পাই না, ঠিক কিনা বলেন? তো আমার বীজ, শয়তানের বীজ, আপনার বীজ আর শয়তানের বীজের সমন্বয়ে যে সন্তানটা জন্ম নেয়, সেটাই হয় হিজরা। মানুষ পুরুষও হয় না, মহিলাও হয় না। কথা বুঝতে পারছেন? এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল বলছেন, এই জন্য এই দোয়া পড়বেন, শয়তানের ধোঁকার থেকে হেফাজত হয়ে যাবে। তবে হ্যাঁ, শয়তান আবার মেলামেশা করলেই আবার সন্তান জন্ম নেবে এমন কথা নয়। সব মেলামেশার থেকেই কি শয়তান সন্তান হয়? সব থেকে শয়তান হলে, সন্তান হলে তাহলে তো বাড়ির মধ্যে গরু ছাগলের মতো একবারে বছর বছরে সন্তান হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? তো এই জন্য এই দোয়াটা শিখে নেবেন। এখান থেকেই হয় হিজরার জন্ম, যেটা মানুষ আর শয়তানের বীজের সমন্বয়ে ক্রস গঠিত হয়, সেটাই হয় হিজরা। তো যাক, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা গোলামের মুখ থেকে যে কথাগুলো বলালেন, বের করে দিলেন, এটার সারমর্ম হচ্ছে এটাই যে মানুষ যখন আল্লাহর পথকে বাদ দিয়া, আল্লাহর দেওয়া সংবিধানকে বাদ দিয়ে মন গড়া রচিত, মন রচিত সংবিধান অনুযায়ী যখন চলা শুরু করে দেয়, সেখানে তো শান্তি মানুষ পাই না, বরং অশান্তির মধ্যে লিপ্ত হয়। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য গজব নাজিল করেন। কতক সময় জালেম শাসকরে পাঠাইয়া দেয়, কতক সময় আসমানি গজব পাঠাইয়া দেয়, এরকম ভাবে। তো আমরাও যদি
আল্লাহ তাআলার পথকে বাদ দিয়ে মতকে বাদ দিয়ে নিজের মন গড়া অনুযায়ী চলি, আমরাও সেই গজবের ভিতরে লিপ্ত হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচ্য বিষয় থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলার বাতানো দেওয়া সংবিধান অনুযায়ী জীবন পরিচালনা করে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক আমাদেরকে দান করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সকলেই নিজেদের অপরাধগুলো মনে মনে স্মরণ করে আল্লাহ পাকের দরবারে এই গভীর রাত্রে আমরা কায়মনোবাক্যে মোনাজাত করব। আমরা এই বিশ্বাস নিয়ে দোয়া করব যে আজকের মোনাজাত আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন এবং এই রহমতের সামিয়ানার নিচ থেকে বের হওয়ার পূর্বেই আমাদেরকে মাফ করে দিবেন। বিধায় এই জন্যই তো আমরা এখানে এসেছি, নতুবা এই সময় তো আমাদের ঘুমের ঘরে থাকার কথা ছিল। এখানে আসলে কি 100-200 টাকা পাবেন? না। কেন আসছি? আল্লাহ পাক নিয়ে আসছেন ক্ষমা করার জন্য। এজন্য আমরা ক্ষমা পাওয়ার আশায় গভীর রজনীতে মনিবের দরবারে ধন্না দিয়ে আমরা মোনাজাত করব, আল্লাহ আমাদেরকে যেন মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে তোমার শাহী দরবারে তোমার কতগুলো মনোনীত বান্দাদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন বাদ মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত তোমার বান্দারা চেয়ে দেখো কোরআনের মাহফিলে একগ্র চিত্রে ভাবে বসে আছে। মাওলা, তোমার এই বান্দাগুলোর তুমি কেমনে জাহান্নামে দিবা? এই বান্দাগুলোর জন্য তুমি জাহান্নাম চিরতরে হারাম করে দাও। এত যত্নে মানুষ আল্লাহ তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আয় আল্লাহ, জিন্দগি বরবাদ করে দিয়েছি, গুনার সাগরে হাবুডুবু খাইতেছি। তুমি যদি রহমতের হাত বাড়িয়ে আমাদেরকে উদ্ধার না করো, নির্ঘাত আমরা জাহান্নামী হয়ে যাব। মাওলা আল্লাহ, জীবনে যতগুলো গুনাহ করেছি কবিরা সগীরা সবগুলো তোমার ক্ষমার দপ্তরে উপস্থিত করে দিলাম। মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত অপরাধগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, এখানে যারা আমিন আমিন করতেছে আল্লাহ, অনেকেই এমন আছি মাওলা নিজেদের কান্দে করে মা বাবার লাশ কবর পর্যন্ত নিয়ে গেছি। আল্লাহ আল্লাহ, জন্মের তরে মা বাবা ডাক যাদের বন্ধ হয়ে গেছে এমন মানুষও আমাদের সাথে শরীক রয়েছেন। আল্লাহ আল্লাহ, আমাদের মা বাবা যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা, মা বাবার কবরগুলোকে নূরে মোনাওয়ার বানায়া দাও। আল্লাহ তাআলা, দোয়া করছি আল্লাহ তাআলা, আমার এক ছোট ভাই আল্লাহ তাআলা মুয়াজ্জিম হোসেন নাম মাওলা, বগুড়া অডিও ভিডিও স্বত্বাধিকারী, রমজানুল মোবারকে ইন্তেকাল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন, দোয়া করছি মেহেরবানি করে মুয়াজ্জিমের আত্মার উপর তুমি খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, বগুড়া অডিও ভিডিও সেন্টারকে কবুল করে নাও, ইনসাফ ভিডিও সেন্টারকে কবুল করে নাও। এই কাজের যারা আঞ্জাম দিয়ে থাকেন দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ তাদের দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিশ্ব জুড়ে
আজকেই আমার কাছে মালয়েশিয়া থেকে ফোন এসেছিল, আমার ওয়াজ দেখে তারা আমার কাছে ফোন দিয়েছে মাওলা। আল্লাহ তাআলা সারা বিশ্ব জুড়ে যারা কোরআনের খেদমত করতেছে তাদের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কোরআনের এতটুকুন খেদমতের বিনিময়ে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও আল্লাহ তাআলা। ছোট ভাইকে হারিয়ে আল্লাহ তাআলা তারা বিপর্যস্ত হয়ে পড়েছেন মাওলা। আল্লাহ তাআলা তাদের সংসার, তাদের জিম্মাদারি তুমি কুদরতি হাতে উঠে নাও মাওলা। আল্লাহ তার কবরে, তার রুহের আত্মার উপরে খাস শান্তি, রহমত, বরকত নাজিল করো মাওলা। আল্লাহ তাআলা তাকে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও মাওলা। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, চেয়ে দেখো এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্য, মাদ্রাসার উন্নতি অগ্রগতির জন্য তোমার যে সকল মাহবুব বান্দারা দান খয়রাত করছেন কবুল করে নাও মাওলা। আল্লাহ তাআলা মাদ্রাসার যারা মহব্বত করেন মুহিব্বিনদেরকে কবুল করে নাও মাওলা। কিয়ামতের ময়দানে আলেম ওলামাদের সাথে হাসর নাসর করায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দিও মাওলা। আল্লাহ তাআলা আজকের যিনি মাহফিলের আয়োজক আমার সাথী ভাই, আল্লাহ তাআলা তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা তার ইলমকে কবুল করে নাও। আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিকা ওয়া মালিকা ওয়া যাওজিকা ওয়া ইলমিকা। আল্লাহ তাআলা সবকিছুতে তুমি তার বরকত দান করে দাও মাওলা। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে তুমি দ্বীনের দুর্গ, দ্বীনের ঘাঁটি হিসেবে কবুল করে নিও মাওলা। আল্লাহ তাআলা আজকের অত্র মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। আয় আল্লাহ তাআলা, আমরা বিশ্বাস করেছি যা বললাম শুনেছো এবং কবুল করে নিয়েছো। এই বিশ্বাস নিয়ে আমরা হাত নামাচ্ছি। আর একটা দরখাস্ত করি, যেদিন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করব, মেহেরবানি করে কালেমাটুকুন মুখে জারি করে দিও আল্লাহ তাআলা। বহু মানুষ এমন হয় মুখে পানি ঢেলে দিলে এক ডুব পানি পর্যন্ত গিলতে পারে না আল্লাহ। মুখগুলো বাঁকা হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, সব কিছু যদি আমাদের বন্ধ হয়ে যায়, অন্তত মুখটুকুন চালু করে দিও, যাতে করে মধু মাখা কালেমাটুকুন পড়ে দুনিয়ার থেকে বিদায়ী হতে পারি। কালেমা পড়তে পড়তে, নবীজির চেহারা দেখতে দেখতে দুনিয়ার থেকে যেন ইমানের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়ে বিনা হিসাবে যেন জান্নাতের মেহমান হইতে পারে। আল্লাহ কবুল করে নাও আল্লাহ। তোমার এই গোলামের মুখ থেকে যাই কিছু বলার তৌফিক দিলে আমাদের সকলকে আমল করার তৌফিক দাও মাওলা। আল্লাহ সকলের আমলের জজবা পয়দা করে দাও মাওলা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله